মুসা বিন নুসাইরের নির্দেশ অনুযায়ী সালার সামনে অগ্রসর হয়ে ঘোষণা করার পর দুর্গ প্রাচীরের ওপর থেকে উত্তর এলো, তোমরা যদি এখান থেকে চলে যাও তাহলে আমরা তোমাদের পিছু ধাওয়া করব না। এ দুর্গ পদানত করার স্বপ্ন সাথে নিয়ে ফিরে যাও। আমরা চাই রক্তপাত না হোক। সালার বললেন, আমরা তোমাদের রক্ত ঝরাতে চাই না। উপর থেকে আওয়াজ ভেসে এলো, ওই রডারিক মারা গেছে যাকে তোমরা পরাজিত করেছ। এখানে কোনো রডারিক নেই। কথা শেষ হওয়ার সাথে সাথে প্রাচীরের উপর থেকে সম্মিলিত কণ্ঠের অট্টহাসি শোনা গেল। ফিরে এসো। মুসা বিন নুসাইর বজ্র কণ্ঠে সালারকে ফিরে আসার নির্দেশ দিলেন। শহর অবরোধ করা হলো। আন্দালুসিয়ার সৈন্যরা দুর্গ থেকে হঠাৎ করে বের হয়ে অতর্কিত হামলা করত। তারা অত্যন্ত সাহসিকতার সাথে আক্রমণ করে মুজাহিদদেরকে পিছু হটিয়ে দিত। তাদের রণকৌশল ছিল, তারা ক্ষুদ্র ক্ষুদ্র সৈন্যদলে বিভক্ত হয়ে দুর্গ থেকে বের হয়ে অতর্কিতে আক্রমণ করে আবার দুর্গে প্রবেশ করে ফটক বন্ধ করে দিত। সমগ্র আন্দালুসিয়ার সৈন্যদের এই একই রণকৌশল ছিল। সারগোসার সৈন্যরাও এই কৌশল অবলম্বন করে যুদ্ধ করছিল। এই পদ্ধতিতে তারা মুজাহিদদের যথেষ্ট পরিমাণে ক্ষতি সাধন করতে সক্ষম হলো। অবশেষে এই রণকৌশলই সারগোসার সৈন্যদের পরাজয়ের কারণ হয়ে দাঁড়ালো। তবে বিজয় ছিনিয়ে আনতে বেশ কয়েকজন মুজাহিদকে জানের নাজরানা পেশ করতে হলো। ইতিহাসে তাদের সংখ্যা লেখা হয়েছে 50 থেকে 60 জন। পর্তুগালের জৈনক ইতিহাসবিদ লিখেছেন, তাদের সংখ্যা 100 থেকে কিছু বেশি হবে। তাদের প্রকৃত সংখ্যা যাই হোক না কেন, এটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো অবরোধের 8ম দিন কি 9ম দিন যখন সারগোসার সৈন্যরা দুর্গের ফটক খুলে বের হতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে মুসলিম তীরন্দাজ বাহিনী তাদের উপর তীর বৃষ্টি শুরু করে দিল। একটি ফটক দিয়ে প্রায় 400 ঘোড়সওয়ার আর অপর ফটক দিয়ে প্রায় 300 পদাতিক সৈন্য বের হয়ে এলো। তাদের পিছনে শত শত ঘোড়সওয়ার আর পদাতিক সৈন্য বের হওয়ার জন্য অপেক্ষা করছিল। প্রথম সুযোগেই তীরন্দাজ বাহিনী তুমুল আক্রমণ শুরু করে দিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই ঝাঁকে ঝাঁকে ছুটে আসা তীরের আঘাতে প্রথম সারির সকল ঘোড়সওয়ার আর পদাতিক সৈন্য মাটিতে লুটিয়ে পড়ল। অন্য সৈন্যরা দিশেহারা হয়ে পিছন দিকে ছুটতে শুরু করলো। পিছনে হটে আসা সৈন্যরা ফটক থেকে বের হয়ে আসা সৈন্যদের উপর হুড়মুড়িয়ে পড়ল। তারা ভিতরে ঢুকে ফটক বন্ধ করে দিতে চাচ্ছিল। এই সুযোগে 50 থেকে 100 মুজাহিদ জীবন বাজি রেখে এক অসাধারণ বীরত্বের ইতিহাস রচনা করল। তারা পিছু হটে আসা ঘোড়সওয়ার আর পদাতিক সৈন্যদের সাথে মিশে দুর্গের ভিতর চলে এলো। তৎক্ষণাৎ মুসা বিন নুসাইরের 2 ডিভিশন মুজাহিদকে ফটকের উপর আক্রমণ করার নির্দেশ দিলেন। আন্দালুসের সৈন্যদের সাথে মিশে যে মুজাহিদগণ ফটকের ভিতরে প্রবেশ করেছিলেন তারা অসম বীরত্ব প্রদর্শন করে ফটক বন্ধ করতে দেননি। আন্দালুসিয়ার বাহিনীর সাথে লড়াই করতে করতে তারা ফটকের উপরেই শহীদ হয়ে গেল। ফটক খোলা পেয়ে মুজাহিদ বাহিনী একযোগে দুর্গের উপর আক্রমণ করে ভিতরে ঢুকে পড়েন। দুর্গের সৈন্যরা অত্যন্ত সাহসিকতার সাথে পাল্টা আক্রমণ করে, কিন্তু মুসলিম বাহিনীর বীরত্ব আর তীব্রতার সামনে তারা কিছুতেই টিকতে পারল না। অনেক রক্তপাতের পর দুর্গ মুসলমানদের পদানত হলো। জীবিত সকল সৈন্য ও সালারদের বন্দী করা হলো। তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হলো। শহরবাসীদের ওপর জিজিয়া ট্যাক্স আরোপ করা হলো। মুসা বিন নুসাইর অতি দ্রুত একজন কর্মা প্রশাসক ও কয়েকজন কর্মকর্তা নিযুক্ত করে শহরের প্রশাসনিক ব্যবস্থা পুনর্বহাল করেন। প্রশাসক ও কর্মকর্তাদের সকলেই ছিলেন মুসলমান। কোনো ইহুদি বা খ্রিস্টানকে প্রশাসনিক দায়িত্ব প্রদান করা হলো না। হুসাইন বিন আবদুল্লাহকে প্রাদেশিক গভর্নর নিযুক্ত করা হলো। হুসাইন বিন আবদুল্লাহ গভর্নর থাকাকালীন সারগোসায় বিশাল এক মসজিদ নির্মাণ করেন। ইতিহাসে আজও তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। মুসা বিন নুসাইর তারেক বিন জিয়াদের মাঝে আক্রমণাত্মক নেতৃত্বের আর যুদ্ধ জয়ের উন্মাদনা দেখতে পেয়ে তাকে প্রধান সিপাহসালার নিযুক্ত করেন। তারেক বিন জিয়াদের নেতৃত্বে মুসলিম বাহিনী সারগোসা থেকে সামনে অগ্রসর হয়ে কাতলুনা আর ওয়েল নেশিয়া নামক 2টি বড় শহর বিজিত করেন। আন্দালুসিয়ার আরও 2টি প্রদেশ তখনও বিজিত হয়নি। একটি গ্লাসিয়া, অন্যটি এলেত্রিয়াস। গুপ্তচর মারফত জানা যায় যে এই প্রদেশ 2টির খ্রিস্টান গভর্নরগণ স্বায়ত্ত শাসন কায়েম করে রেখেছেন। কার্যত এখানকার শাসন ক্ষমতা ছিল পাদ্রীদের হাতে। তারা জনসাধারণকে ধর্মীয় উন্মাদনার মাঝে নেশাগ্রস্ত করে রেখেছিল। অভিযান পরিচালনা করার ক্ষেত্রে এই এলাকাগুলোও ছিল হিজারা এবং আরাগুন উপত্যকা 2টির মতোই দুর্গম আর বিপদসংকুল। অসংখ্য খরস্রোতা নদী, ছোট বড় খালবিল, নিচ্ছিদ্র ঘন বন জঙ্গল, দিগন্ত বিস্তৃত ধুধু প্রান্তর আর দুর্লঙ্ঘনীয় পাহাড়ের সারি, এগুলোই ছিল এসব এলাকার প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থার সাধারণ চিত্র।
আবহাওয়ায় স্থায়ী কোনো নিয়মকানুন ছিল না। কোথাও প্রচণ্ড ঘূর্ণিঝড় মুজাহিদদের চলার পথে বিষের কাঁটা হয়ে দাঁড়াতো, কোথাও সাইক্লোন আর টর্নেডোর আচমকা আক্রমণ মুজাহিদদেরকে হীনবল করার জন্য সর্বশক্তি প্রয়োগ করত। খাল বিল নদ নদীর সুতীব্র স্রোত আর ঝোপঝাড়ের আড়ালে থাকা চোরাবালি মুজাহিদ বাহিনীর অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু মুজাহিদ বাহিনী আল্লাহু আকবরের বিদ্যুৎ চমক আর বজ্রকঠিন হুঙ্কারের মাধ্যমে বাধার সকল বিন্দাচল দুপায়ে মাড়িয়ে দৃপ্ত কদমের সামনের দিকে অগ্রসর হয়ে গেছেন। মুজাহিদ বাহিনী যেখানে গেছেন সেখানের মাটি শহীদ গাজীর তাজা খুনে রঞ্জিত হয়েছে, সেখানে শান্তির শুভ্র হেলালি ঝান্ডা আকাশে দুতি ছড়িয়েছে। মুসা বিন নুসাইর আর তারেক বিন জিয়াদের নেতৃত্বে মুজাহিদ বাহিনীর অগ্রযাত্রা এতটাই অবিশ্বাস্য আর অকল্পনীয় ছিল যে ইউরোপের অতি সাম্প্রদায়িক ইতিহাসবিদগণও বিস্ময়াভূত হয়ে মুজাহিদ বাহিনীর বীরত্বের ভূয়সী প্রশংসা করেছেন। ইতিহাস জগতের নির্ভরযোগ্য বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ মিস্টার গিবন লিখেছেন, মুসলিম বাহিনী তাদের সংকল্প পূরণে এতটাই আবেগপ্রবণ আর উন্মাদ ছিল যে হাজার রকম প্রাকৃতিক দুর্যোগ আর মহাশক্তিধর সুশৃঙ্খল সামরিক শক্তি তাদের সামনে কোনো বাধা হয়ে দাঁড়াতেই পারেনি। তারা আন্দালুসিয়ার সীমান্ত অতিক্রম করে ফ্রান্সের সীমানা পর্যন্ত পৌঁছে তাদের অভিযান মুলতবি করেছে। প্রিয় বৎস, মুসা বিন নুসাইর একদিন তারেক বিন জিয়াদকে লক্ষ্য করে বললেন, আন্দালুসিয়ার কোনো শহর, কোনো দুর্গ কি এমন আছে যা আমরা এখনও বিজিত করিনি? না সম্মানিত আমির, তারেক বিন জিয়াদ বললেন, আন্দালুসিয়ার এমন কোনো শহর, এমন কোনো দুর্গ অবশিষ্ট নেই যেখানে ইসলামের ঝান্ডা সগৌরবে মাথা উঁচু করে উঠছে না। ইবনে জিয়াদ, আল্লাহর কসম, মুসা বিন নুসাইর বললেন, তুমি নিশ্চয়ই আমাকে সমর্থন করবে যে আমাদের উচিত ফ্রান্স আক্রমণ করা। ইসলামী সাম্রাজ্যের কোনো সীমানা নেই সম্মানিত আমির, তারেক বিন জিয়াদ বললেন, আমাদের উচিত ফ্রান্সের শেষ সীমানা পর্যন্ত পৌঁছে যাওয়া। নওয়াব জুল কদর জং বাহাদুর স্বীয় গ্রন্থ খেলাফতে আন্দালুস এর মাঝে বিভিন্ন ঐতিহাসিকদের বরাত দিয়ে লিখেছেন, মুসা বিন নুসাইর ফ্রান্সের সীমানা এলাকায় কিছুদিন অবস্থান করেন যেন যুদ্ধক্লান্ত মুজাহিদগণ কিছুটা বিশ্রাম নিতে পারেন এবং আহত মুজাহিদগণ সুস্থ হতে পারেন। বিশ্রামের এই দিনগুলোতে মুসা বিন নুসাইর আর তারেক বিন জিয়াদ গোটা ইউরোপ জয় করার পরিকল্পনা গ্রহণ করেন। তারপর একদিন ভোরের আলো ফুটে ওঠার আগেই মুসলিম বাহিনীকে নিয়ে ফ্রান্সের সীমান্তবর্তী একটি এলাকায় আক্রমণ করে বসেন। খেলাফতে আন্দালুস এর মাঝে আরও আছে যে মুসলিম বাহিনী ফ্রান্সের বড় দুটি শহর বার্সেলোনা আর নারবুন কোনো রকম প্রতিরোধ ছাড়া জয় করে নেন। নারবুন টলেডো থেকে 1050 মাইল দূরে অবস্থিত একটি শহর। সেই তখন থেকে এই শহর দুটি আন্দালুসিয়ার অংশ হয়ে আছে। অনেক ঐতিহাসিকগণই লিখেছেন যে ফ্রান্সের সৈন্যবাহিনী মুসলিম বাহিনীর সামনে কঠিন প্রতিরোধ গড়ে তুলেছিল, আর এমনটা হওয়া খুবই স্বাভাবিক, কারণ ফ্রান্সের বাহিনী আন্দালুসের বাহিনীর চেয়েও যথেষ্ট শক্তিশালী ছিল। সামনেই ছিল ফ্রান্সের দুর্গম পাহাড় সারি পাইরেন্স। মুসলমানগণ এর নাম দিয়েছিলেন জাবাল আল বারাত। এই পাহাড়গুলোর কোনোটির চূড়া ছিল খুবই উঁচু। ঐতিহাসিক গিবন তার প্রসিদ্ধ গ্রন্থ রোম সাম্রাজ্যের উত্থান পতন এর মাঝে লিখেছেন, মুসা বিন নুসাইর পাইরেন্সের এক সুউচ্চ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ফ্রান্সকে তার পদতলে দেখতে পেয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি আমার বাহিনীকে আরও সৈন্য সমাবেশ করে ইউরোপ জয় করে কনস্টান্টিনোপল পর্যন্ত পৌঁছে যাব, সেখান থেকে স্বীয় রাজ্য সিরিয়ায় প্রবেশ করব। গিবন আরও লেখেন, যদি এই মুসলিম জেনারেল সামনে অগ্রসর হওয়ার সুযোগ পেতেন তাহলে আজ ইউরোপের ধর্মীয় প্রতিষ্ঠান এবং স্কুলসমূহে বাইবেলের পরিবর্তে কুরআন পড়ানো হতো। আল্লাহর একত্ববাদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পাঠ প্রদান করা হতো। ইউরোপে পোপের পরিবর্তে শাইখুল ইসলামের নির্দেশে বিধান কার্যকর হতো। মুসা বিন নুসাইর ফ্রান্সের এই শহর দুটি জয় করে সামনে কেন অগ্রসর হননি, এ প্রশ্নের উত্তর একটি বিবরণ থেকে পাওয়া যায়। বিবরণটি অনেক ঐতিহাসিকদের লেখাতেই এসেছে। বিবরণটি হলো এই, মুসা বিন নুসাইর আর তারেক বিন জিয়াদ ফ্রান্সের লিওন শহর বিজিত করে সামনে অগ্রসর হন। পথে তারা বিস্তীর্ণ এলাকা জুড়ে জীর্ণ শীর্ণ পরিত্যক্ত কিছু ইমারত দেখতে পান। তারা উভয়ে সৈন্যদের থেকে পৃথক হয়ে ইমারতগুলো পরিদর্শনে বের হন। দেখতে দেখতে তাদের দৃষ্টি একটি স্তম্ভের উপর আটকে যায়। স্তম্ভের উপর খোদাই করে লেখা ছিল, হে ইসমাইলের বংশধর, এই পর্যন্ত তোমরা পৌঁছে গেছো, এখান থেকে ফিরে যাও। স্তম্ভের অপরদিকে লেখা ছিল, যদি তোমরা এখান থেকে সামনে অগ্রসর হও তাহলে তোমাদের মাঝে বিদ্রোহ দেখা দেবে।
এই বিদ্রোহ তোমাদের ঐক্য সংহতি আর শক্তি বরবাদ করে দেবে। ঐতিহাসিকগণ লেখেন, দেয়ালের লেখা পড়ে মুসা বিন নুসাইর গভীর চিন্তায় পড়ে যান। তিনি সালাদের সাথে জরুরি ভিত্তিতে পরামর্শ বসেন। সালাদের সকলেই তাকে ফিরে আসার পরামর্শ দেন। তারা বলেন, আমরা যে রাজ্য জয় করেছি সেখানে যথার্থরূপে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা উচিত। এমন যেন না হয় যে আন্দালুসিয়ায় আইন শৃঙ্খলার চরম অবনতি দেখা দেয়। সকলের পরামর্শ অনুযায়ী মুসা বিন নুসাইর ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। ফ্রান্স থেকে ফিরে আসা বা সামনে অভিযান পরিচালনা করার আরেকটি কারণও পাওয়া যায়। কারণটি হল মুসা বিন নুসাইর আর তারেক বিন জিয়াদ দুই ভাগে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করছিলেন। মুসা বিন নুসাইর ছিলেন ফ্রান্সের লিউগা শহরে, আর তারেক বিন জিয়াদ ছিলেন সেখান থেকে সামান্য দূরে অবস্থিত উস্তরগা শহরে। এমন সময় একদিন দামেস্ক থেকে খলিফার বিশেষ দূত আবু নসর মুসা বিন নুসাইরের নিকট এই পয়গাম নিয়ে হাজির হন যে পয়গাম পৌঁছামাত্রই অভিযান মুলতবি করে তিনি এবং তারেক বিন জিয়াদ যেন তৎক্ষণাৎ দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে যান এবং পরবর্তী নির্দেশের জন্য দরবারে খেলাফতে হাজির হন। আমিরুল মুমিনিন কি জানেন, আমি আর তারেক বিন জিয়াদ যদি এখান থেকে চলে যাই তাহলে বিজিত আন্দালুস আমাদের হাতছাড়া হয়ে যাবে? মুসা বিন নুসাইর আবু নসরকে লক্ষ্য করে বললেন, আমিরুল মুমিনিন কি জানেন আর কি জানেন না এটা আমার জানার বিষয় নয়। আবু নসর বললেন, তিনি নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব মুসা বিন নুসাইর আর তারেক বিন জিয়াদ যেন দামেস্ক চলে আসে। কোনো ঐতিহাসিক লিখেছেন, খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক পূর্বেও মুসা বিন নুসাইরকে দামেস্ক ডেকে পাঠিয়েছিলেন, কিন্তু তিনি অভিযান পরিচালনায় আর নতুন নতুন শহর জয়ের নেশায় এতটাই বিভোর হয়ে গিয়েছিলেন যে দামেস্কের পয়গাম ভুলে গিয়েছিলেন। খলিফা ওয়ালিদের সাথে মুসা বিন নুসাইরের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। খলিফা অসন্তুষ্ট হতে পারেন এমন কোনো আশঙ্কা তার মনে ছিল না, কিন্তু খলিফা তার বিশেষ দূত মারফত এই কঠিন নির্দেশ পাঠান যে পত্র পাওয়া মাত্রই দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। মুসা বিন নুসাইর কাল বিলম্ব না করে একজন বার্তাবাহককে এই বলে তারেক বিন জিয়াদের নিকট পাঠিয়ে দিলেন, যত দ্রুত সম্ভব লিউগা চলে এসো। সংবাদ পেয়ে অতি অল্প সময়ের মধ্যেই তারেক বিন জিয়াদ লিউগা এসে পৌঁছলেন। মুসা বিন নুসাইর তাকে বললেন, আমিরুল মুমিনিনের বার্তাবাহক এসেছেন, আগামীকাল ফজরের নামাজ পড়েই আমাদের রওনা হতে হবে। সম্মানিত আমির, তারেক বিন জিয়াদ বললেন, এমন কি হতে পারে না যে আমিরুল মুমিনিনকে বুঝিয়ে বলা যেতে পারে? ইবনে জিয়াদ আবু নসর তারেক বিন জিয়াদকে থামিয়ে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন কোনো অজুহাত গ্রহণ করবেন না। তার রোশানলের তীব্রতা সম্পর্কে আমি ভালোভাবে অবগত আছি। বেটা তারেক, আমাদেরকে যেতেই হবে। দামেস্ক যাওয়াই আমাদের জন্য মঙ্গলজনক হবে। মুসা বিন নুসাইরের কথাগুলো ইতিহাসের পাতায় সংরক্ষিত হয়ে আছে। আমি কখনোই আমার নিজের মঙ্গলের কথা চিন্তা করিনি। তারেক বিন জিয়াদ বললেন, ইসলামী সালতানাতের মঙ্গল কামনাই আমার একমাত্র চিন্তা। বৎস, তুমি আমার হুকুম অমান্য করেছিলে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। মুসা বিন নুসাইর বললেন, আমিরুল মুমিনিন তার হুকুম অমান্যকারীকে ক্ষমা করবেন না। যাও প্রিয় বৎস, দামেস্ক যাওয়ার প্রস্তুতি গ্রহণ করো। আমরা আবারও ফিরে আসব। ফ্রান্সের এই সুউচ্চ পর্বতমালা আমাদের জন্য অপেক্ষা করবে। মুসা বিন নুসাইর আর তারেক বিন জিয়াদ দামেস্ক যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলেন। তাদের মনে এতটুকু সন্দেহ সৃষ্টি হলো না যে তারা যাচ্ছেন তো ঠিকই, কিন্তু আর কোনোদিন আর ফিরে আসতে পারবেন না। দামেস্কের কয়েদখানা মুসা বিন নুসাইরের জন্য আর চিরদিনের জন্য গুমনামি তারেক বিন জিয়াদের জন্য অপেক্ষা করছে। তারেক বিন জিয়াদ এক পর্যায়ে আমিরুল মুমিনিনের নির্দেশ অমান্য করতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি তার আমির মুসা বিন নুসাইরের অধীন ছিলেন। ইতিপূর্বে তিনি যখন মুসা বিন নুসাইরের নির্দেশ অমান্য করেছিলেন তখন তিনি কারো অধীন ছিলেন না। তার আমির মুসা বিন নুসাইর তাকে বললেন, আমিরুল মুমিনিনের নির্দেশ এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বার্তাবাহক আবু নসরও তাকে বলে দিলেন, আমিরুল মুমিনের গোছা থেকে বেঁচে থাকাই বুদ্ধিমানের কাজ হবে। মুসা বিন নুসাইরের মনে খলিফার নির্দেশ সম্পর্কে সামান্য সন্দেহ সৃষ্টি হলেও তিনি আবু নসরকে এই বলে ফিরিয়ে দিতেন যে বর্তমান পরিস্থিতিতে তার পক্ষে দামেস্ক যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আন্দালুসিয়া তার হাতের মুঠোয় আর ফ্রান্স তার পদতলে। এই অবস্থায় দামেস্ক গেলে সদ্য বিজিত আন্দালুসিয়া হাতছাড়া হয়ে যাবে। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মুসা বিন নুসাইর দামেস্ক যাওয়াই সমীচীন মনে করলেন। প্রখ্যাত ইতিহাসবিদ গিবনের রচনা থেকে জানা যায়, মুসা বিন নুসাইরের নেতৃত্বে মুসলিম বাহিনী পাইরেনেস থেকে সামনে অগ্রসর হয়ে ফ্রান্সের মধ্যভাগ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সে সময় ফ্রান্সের বাদশাহ ছিলেন চার্লস মার্টিল। মুসলিম বাহিনীর চেয়ে তার সৈন্য সংখ্যা ছিল অনেক বেশি। তারা ছিল অনেক বেশি সুশৃঙ্খল
আর আধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত। চার্লসের সাথে মুসলিম বাহিনীর যে যুদ্ধ সংঘটিত হয়, মিস্টার গিবন তার কোনো বিবরণ দেননি। তিনি এতটুকুই লিখেছেন যে চার্লস মার্টিল ফ্রান্সের মধ্যাঞ্চলের কোনো এক এলাকায় মুসলিম বাহিনীকে পরাজিত করে। তখন মুসলিম সেনাপতি মুসা বিন নুসাইর আন্দালুসিয়ার সীমান্ত পর্যন্ত বিজয় অভিযান সীমাবদ্ধ রাখা সমীচীন মনে করেন এবং পিছু হটে আসেন। মিস্টার গিবন লেখেন, এই সময় তুর্কিরা জার্মানের ওপর আক্রমণ করে বসে, কিন্তু পোল্যান্ডের বাদশাহ সোলবস্কি তুর্কিদেরকে জার্মানির সীমান্ত এলাকায় রুখে দেয়। মিস্টার গিবন আরও লেখেন, তুর্কি ও আরবদের আক্রমণ যদি সফল হয়ে যেত তাহলে ইউরোপের ধর্ম খ্রিস্টবাদের পরিবর্তে ইসলাম হতো। বাস্তব অবস্থা হলো এই যে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক যদি মুসা বিন নুসাইর এবং তারেক বিন জিয়াদকে দামেস্ক ডেকে না পাঠাতেন তাহলে এই দুই সিপাহসালার ফ্রান্স জয় করে তবেই ক্ষান্ত হতেন। মুসা বিন নুসাইর যুদ্ধের ময়দানে যেমন অকুতোভয় নির্ভীক সিপাহসালার ছিলেন, তেমনই রণাঙ্গনের বাইরেও ছিলেন অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী। নওয়াব জুলকদর জং বাহাদুর স্বীয় গ্রন্থ খেলাফতে উন্দুলুসে একাধিক অমুসলিম ইতিহাসবিদের বরাত দিয়ে একটি ঘটনা লিখেছেন। এই ঘটনা থেকেও আরবদের বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। ঘটনাটি এশবেলিয়া অবরোধের সময়কার। এশবেলিয়ার বাহিনী জীবন বাজি রেখে মুসলিম বাহিনীর সাথে যুদ্ধ করছিল, কিন্তু মুসলিম বাহিনীর প্রচণ্ড আক্রমণের সামনে টিকতে না পেরে তারা সন্ধির প্রস্তাব দিতে বাধ্য হয়। অন্য আরেকটি বিবরণে পাওয়া যায় যে মুসলিম বাহিনী এশবেলিয়ার শহর রক্ষা প্রাচীরের একটি অংশ ভাঙতে সক্ষম হয়। সেই ভাঙা দেয়াল দিয়ে একদল মুসলিম সৈন্য ভিতরে চলে আসে। এদের সকলেই ছিলেন আরব। খ্রিস্টান সৈন্যরা এই আরব সৈন্যদের উপর এমন প্রচণ্ড আক্রমণ করে যে সকল আরব সৈন্য শহীদ হয়ে যান। পরবর্তীতে এখানে এ সকল শহীদগণের স্মৃতির উদ্দেশ্যে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। এটি শহীদি স্মৃতিসৌধ নামে আজও বিদ্যমান আছে। বিপুল সংখ্যক মুসলিম সৈন্যের জীবনহানির কারণে মুসা বিন নুসাইর হতাশ হয়ে সন্ধির প্রস্তাব পেশ করেন। শহরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ মুসা বিন নুসাইরের নিকট আসেন। মুসা বিন নুসাইর মুসলিম বাহিনীর পক্ষে বিভিন্ন শর্ত আরোপ করেন। এশবেলিয়ার ব্যক্তিবর্গ শর্ত কবুল করতে অসম্মতি জানালে দুদিন পর পুনরায় আলোচনার দিন ধার্য হয়। মুসা বিন নুসাইরের দাড়ি ও মাথার চুল ছিল সম্পূর্ণ সাদা। সে সময় পর্যন্ত কেবলমাত্র মুসলমানগণই খেজাব সম্পর্কে অবহিত ছিলেন। মূলত মুসলমানরা খেজাব আবিষ্কার করেছিলেন। আন্দালুসের অধিবাসীরা খেজাব সম্পর্কে অবগত ছিল না। এশবেলিয়ার প্রতিনিধি দল দ্বিতীয়বার সন্ধির শর্ত নিয়ে আলোচনা করার জন্য আসেন। মুসা বিন নুসাইর তখন তার দাড়ি ও চুলে লাল রঙের খেজাব লাগিয়ে রেখেছিলেন। প্রতিনিধি দলের সদস্যরা মুসা বিন নুসাইরকে অবাক হয়ে দেখছিলেন। তারা ভাবছিলেন, সাদা চুল লাল হয়ে গেল কিভাবে? সন্ধির শর্ত নিয়ে আলোচনা শুরু হলো, কিন্তু দ্বিতীয়বারের আলোচনা ফলপ্রসূ হলো না, কারণ মুসা বিন নুসাইরের পক্ষ থেকে অনেক কঠিন শর্ত আরোপ করা হচ্ছিল। তিনি তাদেরকে অস্ত্র সমর্পণের জন্য চাপ দিচ্ছিলেন। দুদিন পর আবারও আলোচনার সিদ্ধান্ত গৃহীত হলো। দুদিন পর উভয় পক্ষ তৃতীয়বারের মতো আলোচনায় বসলেন। এবার এশবেলিয়ার প্রতিনিধি দল এসে দেখল যে মুসা বিন নুসাইরের লাল দাড়ি ও চুল কালো হয়ে গেছে। তিনি কালো খেজাব ব্যবহার করেছিলেন। তার বয়স হয়েছিল প্রায় 80 বছর। হাঁটার সময় তার মাথা সামান্য ঝুঁকে পড়ত। কিন্তু মুসা বিন নুসাইর নওজোয়ানের মতো সিনা টান টান করে মাথা উঁচিয়ে হাঁটছিলেন। আজকের আলোচনাও ভেস্তে গেল। মুসা বিন নুসাইর অত্যন্ত কঠোর ভাষায় প্রতিনিধি দলকে লক্ষ্য করে বললেন, আর কোনো আলোচনা নয়, তোমাদের সাথে আমাদের পরবর্তী সাক্ষাৎ হবে তোমাদের শহরে। তোমাদের সৈন্যদের লাশ মারিয়ে আমাদের সৈন্য শহরে প্রবেশ করবে। তখন আমার তলোয়ারই তোমার শর্ত নির্ধারণ করবে। নওয়াব জুলকদর জং বাহাদুর লিখেছেন, এশবেলিয়ার প্রতিনিধি দল দুর্গে ফিরে এসে নিজেদের মধ্যে সলা পরামর্শ করতে বসল। ওদের শর্ত মেনে নাও, প্রতিনিধি দলের একজন নেতা বলল। ওই সিপাহসালার কোনো অলৌকিক শক্তির অধিকারী হবেন। তোমরা নিশ্চয় দেখেছ তিনি কতটা বয়োবৃদ্ধ ছিলেন। তার একটি চুল দাড়িও কালো ছিল না। আমরা দেখলাম তার সাদা শুভ্র চুল দাড়ি প্রথমে লাল হয়ে গেল, তারপর লাল চুল দাড়ি কালো হয়ে গেল। এখন তিনি নওজোয়ানের মতো কথা বলছেন, চলাফেরা করছেন। তাছাড়া এই মুসলিম বাহিনী দেখতে দেখতে গোটা রাজ্যের উপর জেঁকে বসেছে। প্রতিনিধি দলের পারস্পরিক আলোচনার ফলাফল এই দাঁড়ালো যে তারা সকলেই মুসা বিন নুসাইরের যাবতীয় শর্ত মেনে নিল। উপরের ঘটনা থেকে মুসা বিন নুসাইরের বুদ্ধিমত্তা আর বিচক্ষণতার পরিচয় পাওয়া যায়। মুসা বিন নুসাইর তার অসাধারণ ধীশক্তি আর দূরদৃষ্টির মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করেন যে খলিফার নির্দেশ মেনে নেওয়া উচিত, যার পরনায় তিনি আর তারেক বিন জিয়াদ দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে টলেডো এসে পৌঁছেন। সালার মুগিসার রুমিও
তাদের সাথে দামেস্ক যেতে চান। মুসা বিন নুসাইর তাকে দামেস্ক নিতে চাচ্ছিলেন না। সম্মানিত আমির, মুগিসার রুমি বললেন, আমি কর্ডোভা জয় করেছি। কর্ডোভার গভর্নর হাতিয়ার সমর্পণ করতে অস্বীকার করেছিল। সে যুদ্ধে আমাদেরকে অনেক বেশি জানের নাজরানা পেশ করতে হয়েছিল। অবশেষে জীবন বাজি রেখে আমি গভর্নরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিলাম। আপনি আমিরুল মুমিনের জন্য উদাহরণস্বরূপ 30,000 যুদ্ধবন্দী ও অসংখ্য দাসদাসী নিয়ে যাচ্ছেন। আমি শুধু এই একজন যুদ্ধবন্দীকে আমিরুল মুমিনের কাছে পেশ করতে চাই। এই অধিকার কি আমার নেই? অবশ্যই তোমার এই অধিকার আছে। মুসা বিন নুসাইর তার আবেদন মঞ্জুর করে তাকে দামেস্ক যাওয়ার অনুমতি প্রদান করেন। মুসা বিন নুসাইর কয়েকদিন টলেডো অবস্থান করতে চাচ্ছিলেন। তিনি দ্রুতগতির এক ঘোড়সওয়ারকে এই বার্তাসহ দামেস্ক পাঠিয়ে দিলেন যে মুসা বিন নুসাইর আর তারেক বিন জিয়াদ দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। তারা অতি সত্বর দামেস্কে এসে পৌঁছবেন। টলেডো এসে মুসা বিন নুসাইর খলিফার জন্য বরাদ্দকৃত হাদিয়া আর বাইতুল মালের গনিমত পৃথক করা শুরু করলেন। যুদ্ধবন্দীর সংখ্যা ছিল কয়েক হাজার। সে সকল বন্দীদের খোঁজখবর নেওয়া এবং তাদের মধ্যে থেকে যাদেরকে দামেস্ক নিয়ে যাবেন তাদেরকে নির্বাচন করাও অত্যন্ত জরুরি একটি বিষয় ছিল। জুলিয়ান ও আওপাস মুসা বিন নুসাইরের সাথেই ছিলেন। আওপাস মেরিনাকে খুঁজে বেড়াচ্ছিল। তারেক বিন জিয়াদ যখন টলেডো জয় করেন তখন একদিন মেরিনা এক ইহুদি জাদুকরের লাশ হাদিয়া স্বরূপ তারেক বিন জিয়াদের সামনে পেশ করে অদৃশ্য হয়ে গিয়েছিল। সেদিনের পর থেকে আওপাস মেরিনাকে অনেক জায়গায় তালাশ করেছে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায়নি। এবার মুসা বিন নুসাইরের সাথে টলেডো আসার পরও আওপাস মেরিনার খোঁজ খবর নিতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর মেরিনার সন্ধান পাওয়া গেল। আওপাস একদিন মেরিনার কাছে গিয়ে উপস্থিত হলো। মেরিনা হলো টলেডোর অধিবাসী। সে নিজ গৃহে বাবা মার কাছে না গিয়ে ছোট্ট একটি উপাসনালয়ে আশ্রয় গ্রহণ করেছিল। এই উপাসনালয়টি ছিল অত্যন্ত প্রাচীন আর লোকালয় থেকে অনেক দূরে। লোকজনের আনাগোনা এখানে ছিল না বললেই চলে। মেরিনা এই নির্জন উপাসনালয় পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে আস্তানা গেড়ে বসে। সে সব সময় সাদা কাপড়ে নিজেকে আবৃত করে রাখত। কাপড় দিয়ে এমনভাবে মাথা পেঁচিয়ে রাখত যে বাইরে থেকে একটি চুলও দেখা যেত না। বহুদিন পর আওপাসকে দেখতে পেয়ে মেরিনার চোখে মুখে কোনো রকম প্রতিক্রিয়া সৃষ্টি হলো না। মেরিনা সব রকম ক্রিয়া প্রতিক্রিয়ার ঊর্ধ্বে চলে গিয়েছিল। এখানে কি করছো মেরিনা? আওপাস আবেগতাড়িত কণ্ঠে জিজ্ঞেস করল। তপস্যা করছি। মেরিনা আত্মনিমগ্ন ভঙ্গিতে ভাবাবেগহীন কণ্ঠে উত্তর দিল। খোদাওয়ানদের নিকট আপন গুনাহের জন্য ক্ষমা ভিক্ষা করছি। তুমি কেন এসেছো? মেরিনা, আমি তোমাকে সাথে করে নিয়ে যেতে এসেছি। আওপাস বলল, এটা তোমার উপযুক্ত স্থান নয়। তুমি শাহী মহলের গুরুত্বপূর্ণ একজন সদস্য। শাহী মহল? মেরিনা তাচ্ছিল্যের সাথে বলে উঠল। সেই শাহী মহল যেখানে আমার আশা আকাঙ্ক্ষা প্রেম ভালোবাসা আর স্বপ্ন সাধনার সমাধি রচিত হয়েছে। এখন আর সেই মহলে রডারিক নেই। আওপাস বলল, রডারিকের বংশের কেউই আজ সেখানে থাকে না। সেই মহল এখন মুসলমানদের দখলে। সেখানে পাপাচারের কোনো নাম নিশানাও নেই। সেখানে কেউ মদ্যপান করে না, কেউ কোনো নারীর উপর নির্যাতন করে না। সেই মহল এখন পবিত্র হয়ে গেছে। আওপাস, আমি এখনও পবিত্র হইনি। মেরিনা বলল, যতদিন বেঁচে থাকব ততদিন আমার আত্মার পরিশুদ্ধির জন্য চেষ্টা করে যাব। আমি তোমাকে মুসলমানদের আমিরের নিকট নিয়ে যেতে চাই। আওপাস বলল, আমি তাকে বলতে চাই, এই সেই নারী যে আড়ালে থেকে গোয়াডিলেট নদীর তীরে সংগঠিত যুদ্ধে রডারিককে পরাজিত করেছিল। এ কথা শুনে মুসলমানদের আমির আমাকে পুরস্কৃত করবেন, তাই না? মেরিনা বলল, আওপাস, এ কথাই তো তুমি আমাকে বলতে চাচ্ছ। দুঃখিত আওপাস, আমি উপহার উপঢৌকনের দুনিয়া থেকে বের হয়ে অনেক দূরে চলে এসেছি। আমির মুসা তোমাকে দেখতে চান। আওপাস বলল, তোমার মনে কি আমার জন্য সামান্য ভালোবাসা অবশিষ্ট নেই? আমি তোমাকে আমার ভালোবাসার দোহাই দিয়ে বলছি, আমার সাথে চলো, পরে না হয় ফিরে আসবে। আমির মুসা দামেস্কে চলে যাচ্ছেন। ভালোবাসার দোহাই দেওয়াতে মেরিনা আওপাসের সাথে যেতে রাজি হলো। ইউরোপিয়ান ইতিহাসবিদ গুয়ান গোজ লেখেন, মেরিনার ব্যক্তিত্বের মাঝে আমূল পরিবর্তন সাধিত হয়েছিল। সে সত্যিকার অর্থে দুনিয়া বিমুখ হয়ে গিয়েছিল। তার মাঝে এক অপার্থিব আধ্যাত্মিক শক্তির উন্মেষ ঘটেছিল। রডারিককে পরাজিত করার পিছনে মেরিনার যে বিশাল ভূমিকা ছিল সে ব্যাপারে তারেক বিন জিয়াদ, জুলিয়ান ও আওপাস সকলেই মুসা বিন নুসাইরকে অবহিত করেছিলেন। সেই দুর্দান্ত সাহসী মেয়ে মেরিনা এখন মুসা বিন নুসাইরের সামনে দাঁড়ানো। মুসা বিন নুসাইর আশ্চর্য হয়ে মেরিনাকে দেখছেন। মেরিনাও গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। বসো মেয়ে। মুসা বিন নুসাইর মেরিনাকে লক্ষ্য করে বললেন, আমাদের কাছে তোমার গুরুত্ব অনেক বেশি। আমরা অবশ্যই তোমাকে তোমার কাজের প্রতিদান প্রদান করব। আওপাস মেরিনাকে মুসা বিন নুসাইরের কথা তর্জমা করে শোনাচ্ছিল।
কিন্তু মেরিনার চোখে মুখে এমন একটা প্রতিক্রিয়া ধীরে ধীরে ফুটে উঠছিল যেন সে কিছুই বুঝতে পারছে না। তার দৃষ্টি মুসা বিন নুসাইরের চেহারার ওপর আটকে আছে। তোমার আমিরকে বলো তিনি যেন স্বদেশে ফিরে না যান। মেরিনা আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, এই সফর তার জন্য কল্যাণকর হবে না। আমি আমার দেশে গেলে কি ক্ষতির সম্মুখীন হব? মুসা বিন নুসাইর মুচকি হেসে জিজ্ঞেস করলেন, এই সফর আপনার জন্য শুভ হবে না। মেরিনা দৃঢ় কণ্ঠে বলল, এই সফর আপনার জন্য লাঞ্ছনা আর অপমানের কারণ হবে। আরও খারাপ কিছু হতে পারে। কথা বলতে বলতে মেরিনার আওয়াজ উঁচু হতে লাগলো। তার কণ্ঠ থেকে ভীতি ছড়িয়ে পড়ল। সে বলতে লাগলো, যাবেন না আমির, আপনি যাবেন না। পরিণতি ভালো মনে হচ্ছে না। আপনার চোখ বলছে এই চোখে পুনরায় আন্দালুসিয়া দেখা সম্ভব হবে না। মুসা বিন নুসাইর হাসি ধরে রাখতে পারলেন না। তিনি হাসতে হাসতে বললেন, মুসলমান তার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখে। আল্লাহর ইচ্ছা সম্পর্কে ভবিষ্যৎবাণী করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কোনো মুসলমান যদি কোনো মানুষের ভবিষ্যৎবাণী সত্য মনে করে তাহলে সে মুশরিক হয়ে যায়। আমি কোনো ধর্মের কথা বলছি না, মেরিনা বলল। আমি হয়তো আমার ধর্ম সম্পর্কেও কিছু জানি না। আমি এও জানি না যে আমি কিভাবে বুঝতে পারলাম আপনার এই সফর শুভ হবে না। আমি দেখতে পাচ্ছি আপনার আশেপাশে মৃত্যু ঘোরাফেরা করছে। তুমি কি কোনো পণ্ডিতের কাছ থেকে এই বিদ্যা অর্জন করেছ? মুসা বিন নুসাইর জানতে চাইলেন। না, মেরিনা বলল, আমার ভিতর থেকে, আমার নিজের অস্তিত্ব থেকে আমি একটি আলো অনুভব করি। আমি আপনাকে কোনো ধোঁয়াশার মধ্যে রাখতে চাই না। আমি আপনাকে বলতে চাই আমি কি ছিলাম, কি হয়েছি। তোমার সম্পর্কে আওপাস আমাকে সব কিছুই বলেছে। মুসা বিন নুসাইর বললেন, তোমার প্রতি যে অবিচার করা হয়েছে তা আমি জানি। তোমার অনাকাঙ্ক্ষিত দুঃখ কষ্টের জন্য আমরা সকলেই সমবেদনা প্রকাশ করছি। বরং তুমি এখন কোথায় গিয়ে পৌঁছেছ সে কথাই বলো। পৃথিবীর এক অন্ধকার জগতে আমার বসবাস ছিল, মেরিনা বলতে লাগলো। আমি নির্যাতিত ছিলাম বটে, তবে আমি নিজেকে গুনাহগার মনে করি। আমি রডারিকের রক্ষিতা ছিলাম। রডারিককে আমার হাতের মুঠোয় নেয়ার জন্য আমি অনেক ধোঁকা আর ছলনার আশ্রয় নিয়েছিলাম। নিজের স্বার্থ হাসিলের জন্য আমি অনেকের সাথে প্রতারণা করেছি। আত্মপ্রবঞ্চনার মাঝে আমার যৌবন অতিবাহিত হয়েছে। তারপর আমি এক ব্যক্তিকে হত্যা করেছি। সে আমার সম্প্রদায়ের জাদুকর ছিল। আমি তাকে হত্যা না করলে একজন বেগুনাহ মেয়েকে তার হাতে জীবন দিতে হতো। সে রডারিকের বিজয়ের জন্য ওই মেয়েকে বলি দিতে চাচ্ছিল। আমি এ সব কিছুই জানি। মুসা বিন নুসাইর বললেন, আমরা তোমার এই সাহসিকতার প্রশংসা করি। আমরা এর প্রতিদান দিতে চাই। না জনাব, মেরিনা বলল, আমি আপনাদের প্রতি কোনো রকম অনুগ্রহ করিনি। অনুগ্রহ করে থাকলে নিজের প্রতি করেছি। আমি রডারিক থেকে প্রতিশোধ নিয়েছি। এখন আমার অন্তরে কোনো উপহার উপঢৌকনের লোভ নেই। আমি আমার অন্তরাত্মাকে গুনাহের পঙ্কিলতা থেকে পবিত্র করছি। এখন সমগ্র আন্দালুসিয়ার বাদশাহীও যদি আমার পদতলে রেখে দেওয়া হয় তাহলেও আমি সেই নির্জন ছোট উপাসনালয় থেকে বের হব না, যেখানে আমি নিজেকে বন্দি করে রেখেছি। আমার অন্তরাত্মা পবিত্র হয়ে গেছে। আমি যেখানে থাকি সেখানে রুহানি জগতের আত্মারাও এসে থাকে। সম্ভবত তারাই আমাকে ভবিষ্যতের সংবাদ দিয়ে যায়। মুসা বিন নুসাইরের ঠোঁটের ওপর মুচকি হাসির রেখা ফুটে উঠল। তিনি অন্যান্য সালাদের লক্ষ্য করে বললেন, এই মেয়ের মস্তিষ্ক ঠিক নেই। আমি আপনাকে আরেকটি বিপদ সম্পর্কে সতর্ক করে দিচ্ছি। মেরিনা বলল, আমার প্রতি দয়াদ্র হয়ে আমাকে সেই প্রাচীন উপাসনালয় থেকে উঠিয়ে এই মহলে এনে আরাম আয়েশে রাখবেন, এমনটি চিন্তাও করবেন না। আওপাস আমাকে ভালোবেসেছিল। পরিণতিতে তার খানদানের বাদশাহী রক্তের দরিয়ায় ভেসে গেছে। তার ভাই যিনি বাদশাহ ছিলেন মারা গেছেন। রডারিক আমাকে তার মহলে নিয়ে গিয়েছিল। সে আমাকে তার কামনা বাসনার পুতুল বানিয়ে রেখেছিল। তার বাদশাহীর নাম নিশানাও আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। সেও বেঘরে মারা গেছে। আমি আপনার মহলে কিছুতেই থাকব না। মেরিনা কিছুক্ষণ নীরব থেকে পুনরায় বলতে শুরু করলো, আমি আপনাকে আবারও বলছি, এই সফরের চিন্তা মন থেকে বের করে দিন। এ কথা বলে মেরিনা একেবারে চুপ হয়ে গেল। গোটা দরবারে পিনপতন নীরবতা ছেয়ে গেল। মেরিনা ধীরে ধীরে বসা থেকে উঠে গাম্ভীর্যের সাথে পা ফেলে দরজা পর্যন্ত এসে দাঁড়ালো। তারপর পেছন ফিরে বলল, মুসলমানদের আমির, আন্দালুসিয়া হল প্রেতাত্মাদের দেশ। এখানে আবহমান কাল থেকে মানুষের রক্ত ঝরেছে, ভবিষ্যতেও রক্ত ঝরবে। এখানের মাটিতে অত্যন্ত ভয়ঙ্কর ও রহস্যময় ভেদ লুকানো আছে। এখানের আকাশে বাতাসে রহস্যের ছড়াছড়ি। এ কথা বলে মেরিনা দরজা দিয়ে বের হয়ে গেল। এই মেয়েটির প্রতি আমার আন্তরিক সহানুভূতি আছে। মুসা বিন নুসাইর বললেন, দ্রুত সফরের প্রস্তুতি গ্রহণ করো। টলেডোর পরিবর্তে অ্যাশবেলিয়ায় হবে আন্দালুসিয়ার রাজধানী। দু একদিনের মধ্যেই আমরা অ্যাশবেলিয়ার উদ্দেশ্যে রওনা হব।
দুদিন পর বিশাল বড় এক বাহিনী নিয়ে মুসা বিন নুসাইর এশবেলিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। আব্দুল আজিজ এশবেলিয়াতে ছিলেন। পূর্বেই তাকে জানানো হয়েছিল যে মুসা বিন নুসাইর আর তারেক বিন জিয়াদ এশবেলিয়া আসছেন। সংবাদ শুনে আব্দুল আজিজের স্ত্রী এজরুনা তৎপর হয়ে উঠল। গোটা শহর সম্মানিত আমিরকে সম্বোধনা জানাবে। এজরুনা আব্দুল আজিজকে বলল, শহরের অধিবাসীগণ শহর থেকে বের হয়ে পথের দুপাশে দাঁড়িয়ে আমির মুসাকে খোশ আমদেদ জানাবে। না এজরুনা, আব্দুল আজিজ বললেন, আমির মুসা এমনটি পছন্দ করবেন না। আমাদের ধর্ম লোকজনকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে এমন রাজকীয় অভ্যর্থনা প্রদানের অনুমতি দেয় না। এটা অহংকার আর অহমিকা ছাড়া আর কিছুই নয়। এটা ফেরাউনদের কর্মপন্থা। এখানকার অধিবাসীরা মুসলমান নয়। এজরুনা বলল, এরা তোমাকে, তোমার বাবাকে আর সিপাহসালার তারেক বিন জিয়াদকে বাদশাহ মনে করে। এখানকার লোকজন রাজা বাদশাকে সম্মান করতে অভ্যস্ত। যদি তোমরা তাদেরকে এই কথা চিন্তা করার সুযোগ করে দাও যে তোমরাও তাদের মতো সাধারণ মানুষ, তাহলে তাদের উপর তোমাদের প্রভাব প্রতিপত্তি বহাল রাখতে পারবে না। তারা তোমাদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসবে। তোমার সম্মানিত পিতা একজন সাধারণ প্রজার মতো আসবেন, আর প্রজা সাধারণ তার প্রতি কোনো সম্মান প্রদর্শন করবে না। এই অপমান আমি মেনে নিতে পারবো না। এর যাবতীয় ব্যবস্থা আমি নিজেই করব। ইতিহাসবিদগণ লিখেছেন, এজরুনা এক মোহনীয় জাদু হয়ে আব্দুল আজিজের ওপর প্রভাব বিস্তার করে রেখেছিল। একদিকে আব্দুল আজিজ ছিলেন স্ত্রীর অতিশয় বাধ্যগত স্ত্রৈন্য এক স্বামী, অপরদিকে দুর্দান্ত এক সিপাহসালার আর বিচক্ষণ প্রশাসক। এজরুনা শুরু থেকে রাজরানী হতে চাচ্ছিল। মুসা বিন নুসাইরের আগমনের কথা শুনে সে শহরময় ঘোষণা করিয়ে দিল যে কয়েকদিনের মধ্যে মিশর, আফ্রিকা ও আন্দালুসিয়ার সম্মানিত আমিরের শুভাগমন হবে। যখনই ঘোষণা করা হবে তিনি আগমন করছেন, তখন শহরের সকল নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু শহর থেকে বের হয়ে সম্মানিত আমিরকে খোশ আমদেদ জানাবে। এজরুনা মুসা বিন নুসাইরকে অভ্যর্থনা জানানোর জন্য জমকালো আয়োজনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এ উপলক্ষে সে এশবেলিয়ার সকল প্রশাসকের কাছে বিভিন্ন নির্দেশনামূলক বার্তা পাঠাতে লাগল। এই বিশাল আয়োজনের অংশ হিসেবে দুজন ঘোড়সওয়ারকে টলেডোর উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হলো। তাদের দায়িত্ব হলো মুসা বিন নুসাইরের কাফেলা টলেডোর সীমানা অতিক্রম করার সাথে সাথে তারা ঘোড়া ছুটিয়ে এসে এজরুনাকে সংবাদ দেবে। অবশেষে মুসা বিন নুসাইরের আগমনের দিন সমাগত হলো। সেদিন দ্বিপ্রহরের সময় ঘোড়সওয়ার দুজন দ্রুত গতিতে ঘোড়া ছুটিয়ে শহরে এসে প্রবেশ করল। তারা সরাসরি আব্দুল আজিজের সামনে এসে বলল, শীঘ্রই আফ্রিকা ও আন্দালুসের সম্মানিত আমিরের আগমন ঘটছে। তারা যে দূরত্বের কথা বলল তা বেশি হলে 1 ঘন্টার পথ হবে। সংবাদ পেয়ে এজরুনা ব্যস্ত হয়ে ঘর থেকে বের হয়ে এলো। সে আস্তাবল থেকে ঘোড়া আনানোর পরিবর্তে আগত ঘোড়সওয়ারদের একজনের ঘোড়ায় চড়ে ঘোড়া ছুটিয়ে দিল। কার কাছে যেতে হবে, কার ওপর কোন দায়িত্ব থাকবে, এ জাতীয় সকল বন্দোবস্ত এজরুনা পূর্বেই করে রেখেছিল। এশবেলিয়ার দিকে বিশাল এক বাহিনী এগিয়ে আসছে। কাফেলার সামনে সারিতে আছেন মুসা বিন নুসাইর, তারেক বিন জিয়াদ আর মুগিসার রুমি সহ অন্যান্যরা। তাদের পিছনের 2 থেকে 250 সৈন্যের রক্ষী বাহিনী। তাদের পিছনে কয়েক হাজার যুদ্ধবন্দী। বন্দীদের হাত রশি দিয়ে বাঁধা। বন্দীদের মাঝে আছে রডারিকের সৈন্যবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা আর সাধারণ সিপাহী। অনুগ্রহ করে উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে ঘোড়ার ওপর সওয়ার হওয়ার অনুমতি প্রদান করা হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দী হল কর্ডোভার গভর্নর। মুগিসার রুমি তাকে বন্দী করেছিলেন। বন্দীদের পিছনে ঘোড়াগাড়ির বিশাল বহর। ঘোড়াগাড়িগুলো দাসী বান্দিতে ঠাসা। এদের পিছনে অসংখ্য খচ্চর আর খচ্চর চালিত টাঙা গাড়ি। এগুলোর ওপর বিপুল পরিমাণ গনিমতের মাল বোঝাই করা। শহর থেকে 1.5 মাইল দূরে কাফেলা পৌঁছলে দেখা গেল শহরের অধিবাসীরা রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। সাধারণ মানুষের সামনে মুসলিম সিপাহীরা বর্শা হাতে নিয়ে দাঁড়ানো। প্রতিটি বর্শার অগ্রভাগে ত্রিকোণ বিশিষ্ট সবুজ ঝান্ডা বাঁধা। প্রত্যেক সিপাহী তার বর্শার নিম্নাংশ মাটির সাথে লাগিয়ে উপরের অংশ সামনের দিকে সামান্য ঠেলে দিয়ে ধরে আছে। বহুদূর পর্যন্ত সবুজ ঝান্ডার আশ্চর্য রকম সুন্দর এক দৃশ্য দৃষ্টিগোচর হচ্ছিল। সে সাথে সৈন্যদের অভিন্ন সফেদ পোশাক সৌন্দর্যের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। পদাতিক সৈন্যদের সারি যেখানে এসে শেষ হয়েছে সেখান থেকে অশ্বারোহী সৈন্যদের সারি শুরু হয়েছে। শিশু ও নারীদেরকে সকলের সামনে দাঁড় করানো হয়েছে। তারা সকলেই হাত নেড়ে নেড়ে কাফেলাকে স্বাগতম জানাচ্ছে আর সমস্বরে চিৎকার করে বলছে, মুসা বিন নুসাইর খোশ আমদেদ, মুসা বিন নুসাইর জিন্দাবাদ। যুবতী মেয়েরা ফুলের ডুলি হাতে নিয়ে মুসা বিন নুসাইরকে লক্ষ্য করে ফুলের পাপড়ি ছুঁড়ে মারছে। এ দৃশ্য দেখে মুসা বিন নুসাইরের ঠোঁটের কোণে ভিন্ন রকম মুচকি হাসির আভা ঝিলিক দিয়ে উঠল।
দম্ভ আর অধ্যত্বের কারণে তার গর্দান ঈষৎ বেঁকেছিল। প্রফেসর ডোজি ডান পাস্কল ইবনে বাশকুল ও ডক্টর কুন্ডে প্রমুখ ইতিহাসগণ আরও কয়েকজন ইতিহাসবিদদের বরাত দিয়ে উল্লেখ করেছেন, মুসলিম বিজেতাগণ এ জাতীয় রাজকীয় শান শওকত ও জমকালো অভ্যর্থনার পক্ষপাতে ছিলেন না। ইসলামে এ জাতীয় রাজকীয় মহড়া প্রদানের কোনো সুযোগ নেই। উচিত ছিল মুসা বিন নুসাইর এই রাজকীয় জমকালো অভ্যর্থনাকে অপছন্দ করে জিজ্ঞেস করবেন, কে এই অনইসলামিক প্রথার আয়োজন করেছে। তার উচিত ছিল এ জাতীয় মহড়া প্রদর্শনকারীকে জনসম্মুখে ডেকে এনে তিরস্কার করা। আশ্চর্য হলে সত্য যে তিনি এই রাজকীয় অভ্যর্থনায় আনন্দিত হন। তার মুচকি হাসি, তার চেহারার অভিব্যক্তি থেকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছিল তিনি অত্যন্ত খুশি হয়েছেন। তবে তারেক বিন জিয়াদ, মুগিসার রুমিসহ অন্যান্য সালারদের চেহারার অভিব্যক্তিতে বিরক্তির চিহ্ন পরিলক্ষিত হচ্ছিল। শহরের প্রধান ফটকের সামনে মুসা বিন নুসারকে যে অভ্যর্থনা প্রদান করা হয়, এক কথায় তা ছিল অভাবনীয় ও অতুলনীয় এক অভ্যর্থনা। শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ আর মুসলমানগণ এক কাতারে দাঁড়ানো ছিল। মুসা বিন নুসাইর, তারেক বিন জিয়াদ আর মুগিসার রুমিসহ অন্যান্য সালারগণ ঘোড়া থেকে নেমে এলেন। মুসলমান ব্যক্তিবর্গ স্বাভাবিকভাবে তাদের সাথে মুসাফাহা করেন, কিন্তু আন্দালুসের অধিবাসীরা প্রথমে মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করে। তারপর মুসা বিন নুসাইরের হাত তাদের হাতের মধ্যে নিয়ে শ্রদ্ধাভরে চুমু খেতে থাকে। তারেক বিন জিয়াদ সহ অন্যান্য সালারদেরকে সাধারণভাবে অভ্যর্থনা প্রদান করা হয়। মোট কথা, এই যেন না মুসা বিন নুসাইরকে আন্দালুসের অন্যান্য বাদশাদের মতোই একজন বাদশাহ বানিয়ে দেয়। প্রিয়, রাতে এজরোনা আব্দুল আজিজকে লক্ষ্য করে বলল, আমি কথা ভেবেই আশ্চর্য হচ্ছি যে তুমি নিজেকে এবং তোমার মহান পিতাকে একজন সাধারণ মানুষ কেন মনে করো। তোমার পিতা হলেন শাহানশাহ আর তুমি হলে শাহজাদা। আমি তোমার পিতাকে শাহানশাহর মর্যাদা দিতে চাই। এজরোনা সম্পর্কে সকল ইতিহাসবিদ লিখেছেন, এতে কোনো সন্দেহ নেই যে এই নারী অসাধারণ রূপ যৌবনের অধিকারী ছিল, কিন্তু সেই সময় তার চেয়ে অনেক বেশি রূপসী নারী ছিল। তারপরও এজরোনার মাঝে এমন কি জাদু ছিল যে সে রডারিকের মতো পাষাণ হৃদয় বাদশাকে মোমের মতো বানিয়ে ফেলছিল, আর আব্দুল আজিজের মতো বিচক্ষণ মর্দে মুমিন সালারকে তার হাতের পুতুলে পরিণত করেছিল। ইতিহাসবিদদের বিবরণ থেকে বোঝা যায় এজরোনার আসল জাদু ছিল তার মুখের কথায় আর শরীরের অঙ্গভঙ্গিতে। তার কথার জাদু আর মোহনীয় অঙ্গভঙ্গিই মুসা বিন নুসাইরের মতো বিচক্ষণ ব্যক্তিকে প্রভাবিত করে ফেলেছিল। ইতিহাসে যে নারীকে সবচেয়ে বেশি সুন্দরী মনে করা হয়, সেই ক্লিওপেট্রাও খুব বেশি সুন্দরী ছিল না। তার সেবিকাদের মধ্যে তার চেয়েও বেশি রূপসী ও আকর্ষণীয় দেহ শৈঠবের অধিকারিণী নারী ছিল। ক্লিওপেট্রার মাঝে যে সম্মোহনী শক্তি ছিল, অন্য কোনো নারীর মাঝে তা ছিল না। ক্লিওপেট্রার কূটকৌশল আর ষড়যন্ত্রের সামনে জুলিয়াস সিজারের মতো যোদ্ধাও নতি স্বীকার করতে বাধ্য হয়েছিল। জুলিয়াস সিজারের স্থলাভিষিক্ত অ্যান্থনি মিশর আক্রমণ করলে ক্লিওপেট্রা তার মোকাবেলায় সৈন্যবাহিনী না পাঠিয়ে তাকে ভালোবাসার জালে এমনভাবে জড়িয়ে ফেলে যে তার বিবেক বুদ্ধির লোপ পেয়ে যায় এবং সে আত্মহত্যা করতে বাধ্য হয়। ক্লিওপেট্রার মতো এজরোনার মাঝেও হয়তো এমনই কোনো সম্মোহনী শক্তি ছিল। মুসা বিন নুসাইর অ্যাশবিলিয়ায় বেশি দিন অবস্থান করেননি। তিনি পুত্র আব্দুল আজিজকে আন্দালুসের আমির নিযুক্ত করে তার ওপর সকল দায়িত্ব অর্পণ করে দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েন। মুসা বিন নুসাইর যেদিন আব্দুল আজিজকে আন্দালুসের আমির নিযুক্ত করেন, সেদিনই ছিল এজরোনার জীবনের সবচেয়ে আনন্দের দিন। এজরোনা যখন রডারিকের বিবি ছিল, তখনও তার জীবনে এমন আনন্দময় কোনো দিন আসেনি। সে রডারিকের কাছে পরম প্রিয় পাত্র ছিল ঠিকই, কিন্তু রানীর মর্যাদা রডারিক অন্য বিবিকে দিয়ে রেখেছিল, তাই সে কোনোদিনই রানীর মতো ইচ্ছা স্বাধীন ছিল না। আজ সে আব্দুল আজিজের বিবি হওয়ার সুবাদে রানী যেমন হয়েছে, তেমনই নিজের ইচ্ছা বাস্তবায়নের স্বাধীনতাও লাভ করেছে। গনিমতের যে অংশ বাইতুল মালের জন্য বরাদ্দ ছিল, মুসা বিন নুসাইর তার সাথে করে নিয়ে যেতে চাচ্ছিলেন। বেশ কিছু মূল্যবান তোহফা খলিফার জন্য বরাদ্দ করা হয়েছিল। অ্যাশবিলিয়ার যুদ্ধবন্দীও একেবারে কম ছিল না। যুদ্ধবন্দীদের মধ্যে রাজ্যের উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তাও ছিল। সকলকে দামেস্ক নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হলো। অবশেষে একদিন মুসা বিন নুসাইর অ্যাশবেলিয়া থেকে জাবালুত তারিকের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। দূরত্ব ছিল 300 মাইলেরও কিছু বেশি। পথে বেশ কয়েকটি ছোট বড় শহর পড়ে। মুসা বিন নুসাইরের কাফেলা যে শহরের নিকট দিয়ে অতিক্রম করত, সে শহরের অধিবাসীরা রাস্তায় উভয় পার্শ্বে দাঁড়িয়ে হাত নেড়ে অভ্যর্থনা জানাত। দূর থেকে ঘোষ আমদেদার জিন্দাবাদের ধ্বনি শোনা যেত। পথে পথে মুসা বিন নুসাইরকে লক্ষ্য করে ফুলের পাপড়ি ছিটিয়ে দেওয়া হতো। চলার পথে মুসা বিন নুসাইরের কাফেলাকে এমন উষ্ণ অভ্যর্থনা জানানোর ব্যবস্থা
এজরোনাই করেছিল। সে মুসা বিন নুসাইরের যাত্রাপথে অবস্থিত সকল শহরের প্রশাসকদের নিকট নির্দেশ পাঠিয়েছিল যে প্রত্যেক শহরের অধিবাসীরা শহর থেকে বেরিয়ে এসে মুসা বিন নুসাইরকে যেন অভ্যর্থনা জানায়। মুসা বিন নুসাইরের এই বিশাল জাঁকজমকপূর্ণ কাফেলার উদ্দেশ্য সম্পর্কে ইতিহাসবিদগণ লিখেছেন, মুসা বিন নুসাইর চাচ্ছিলেন খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের দরবারে আন্দালুসিয়ার শান-শওকত ও জাঁকজমকের পূর্ণ চিত্র তুলে ধরতে। তিনি খলিফার দরবারে এই বিষয়টি তুলে ধরতে চাচ্ছিলেন যে তিনি শুধুমাত্র একটি রাজ্যই জয় করেননি, বরং সেখানকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের হৃদয় মনও জয় করেছেন। মুসা বিন নুসাইর আন্দালুসিয়ার যে সকল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে সাথে নিয়ে যাচ্ছিলেন তাদের মধ্যে গোত সম্প্রদায়ের সম্মানিত ব্যক্তিবর্গ যেমন ছিলেন, খ্রিস্টান সম্প্রদায়ের সম্মানিত ব্যক্তিবর্গও ছিলেন। তিনি কয়েকজন ইহুদি সর্দারকেও এই কাফেলায় অন্তর্ভুক্ত করেছিলেন। এই কাফেলায় প্রায় 30,000 যুদ্ধবন্দী ছিল। ঘোড়াগাড়িতে করে শত সহস্র দাসী বান্দি নিয়ে যাওয়া হচ্ছিল। এদের সকলেই ছিল আন্দালুসিয়ার অধিবাসী। তারা মুসলমানদের সাথে দামেস্ক যাওয়ার ইচ্ছা পোষণ করেছিল। নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং আমির ওমারাদার স্ত্রী কন্যারা তাদের স্বামীদের সাথে দামেস্ক যাওয়ার ইচ্ছা পোষণ করলে তাদেরকেও সাথে নেওয়া হলো। ইতিহাসবিদগণ তাদের সকলের রূপ সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করেছেন। মালে গনিমতের পরিমাণ এত বেশি ছিল যে কয়েক হাজার খচ্চরের উপর সেগুলো বোঝাই করা হয়েছিল। সেগুলোর মধ্যে তলোয়ার, বর্ষা, তীর, ধনুক সহ ছোট বড় সব রকম যুদ্ধ সামগ্রী ছিল। মোট কথা, মুসা বিন নুসাইরের কাফেলার শান-শওকত আর জাঁকজমক যে কোনো রাজা বাদশার জন্যও ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। স্বয়ং মুসা বিন নুসাইরও এই জাঁকজমক দেখে প্রভাবিত হয়ে পড়েছিলেন। তার কথাবার্তা আর চালচলনে আত্ম অহমিকা ফুটে উঠেছিল। কয়েকদিন পর কাফেলা জাবালুত তারিকের সমুদ্র বন্দরে এসে পৌঁছে। এখানে বড়সড় কয়েকটি জাহাজ আর মালবাহী কিস্তি প্রস্তুত করে রাখা হয়েছিল। এখানেও হাজার হাজার লোক মুসা বিন নুসাইরকে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত হয়েছিল। আন্দালুসিয়ার অসংখ্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ মুসা বিন নুসাইরকে আলবিদা জানানোর জন্য জাবালুত তারিক পর্যন্ত এসেছিলেন। তারা যেভাবে মাথা ঝুঁকিয়ে আর তোষামদ করে মুসা বিন নুসাইরকে বিদায় জানাচ্ছিলেন, তাতে করেই মুসা বিন নুসাইরের চিন্তা চেতনায় অহংবোধ মাথাচাড়া দিয়ে উঠছিল। কোনো মানুষই পূজনীয় নয়, ইসলামের এই মৌলিক বিশ্বাস সেদিন চরমভাবে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছিল। বিশাল বড় এই কাফেলা মিশরের সমুদ্র তীরবর্তী শহর কায়রোয়ান এসে যাত্রাবিরতি করল। সে সময় কায়রোয়ান ছিল মিশরের রাজধানী। দু একদিন কাফেলা এখানে অবস্থান করে দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। কায়রোয়ান থেকে আরব বংশোদ্ভূত নেতৃবর্গ ও বারবার সর্দারগণ এবং মিশরের নেতৃস্থানীয় লোকজন কাফেলার অন্তর্ভুক্ত হলেন। তারিখে উন্দুলুস নামক গ্রন্থে বেশ কয়েকজন ইতিহাসবিদের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে যে মিশর ও আফ্রিকার সর্দার ও সালারগণ মুসা বিন নুসাইরকে এমনভাবে ঘিরে রেখেছিল যে মনে হচ্ছিল তারা তার চারপাশে মানব ঢাল তৈরি করে রেখেছেন। তাদের সকলের আচরণই ছিল দাসত্ব সুলভ। গনিমতের মাল আর উপহার উপঢৌকনের বস্তু সামগ্রী ঘোড়া ও খচ্চরের উপর বহন করে জাবালুত তারিক পর্যন্ত আনা হয়েছিল। সেখান থেকে জাহাজ ও কিস্তির মাধ্যমে কায়রোয়ানে আনা হয়েছে। কায়রোয়ান থেকে সেগুলো উটের উপর বোঝাই করে দামেস্ক নিয়ে যাওয়া হচ্ছে। বোঝা বহনকারী উটগুলোকে রং বেরঙের কাপড় দিয়ে সাজানো হয়েছে। কোনো ঐতিহাসিকই লেখেননি যে এই কাফেলা কতদিন পর দামেস্ক এসে পৌঁছে। কায়রোয়ান থেকে দামেস্কের দূরত্ব ছিল কমপক্ষে 3 মাসের। মুসা বিন নুসাইর যেদিন দামেস্কে এসে পৌঁছেন সেদিন ছিল শুক্রবার। তার আগমনের অব্যাহতি পরই দামেস্কের জামে মসজিদে জুম্মার নামাজের আজান শুরু হয়। তারেক বিন জিয়াদ আর মুগিস আর রুমি কাফেলার পিছন দিকে ছিলেন। তারা পাশাপাশি ঘোড়ায় চড়ে অগ্রসর হচ্ছিলেন। দূর থেকে দামেস্ক শহর দেখা যাচ্ছিল। তারেক বিন জিয়াদ ও মুগিসের চেহারায় অসন্তুষ্টির ছাপ সুস্পষ্ট পরিলক্ষিত হচ্ছিল। দামেস্ক থেকে কয়েক মঞ্জিল দূরে মুসা বিন নুসাইর এমন এক নাটকীয় ঘটনার জন্ম দেন যা কেউ চিন্তাও করতে পারেননি। ঘটনার আকস্মিকতায় সকলেই অবাক হয়ে যান। মুসা বিন নুসাইরের মতো বয়োবৃদ্ধ মর্দে মুমিনের একই হয়ে গেল, তিনি এমন কেন করলেন? খেলাফতে উন্দুলুস নামক গ্রন্থে এ ঘটনার বিবরণ এভাবে এসেছে। সর্বশেষ যাত্রা বিরতির পর কাফেলা সকাল সকাল রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। মুসা বিন নুসাইর চাচ্ছিলেন জুমার নামাজের আগে দামেস্ক গিয়ে পৌঁছতে। কাফেলা রওনা হওয়ার পূর্ব মুহূর্তে মুসা বিন নুসাইর মুগিস আর রুমিকে ডেকে পাঠান। তারেক বিন জিয়াদ সেখানে পূর্ব থেকে উপস্থিত ছিলেন। মুগিস উপস্থিত হলে মুসা বিন নুসাইর তাকে লক্ষ্য করে বললেন, মুগিস, তোমার সেই বন্দীকে আমার হাতে সোপর্দ করো। তোমার বন্দী খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। সে কর্ডোভার গভর্নর ছিল। আমি নিজে তাকে আমিরুল মুমিনের কাছে সোপর্দ করতে চাই। সম্মানিত আমির, মুগিস বললেন, সে তো আমার বন্দী।
আমি কর্ডোভার যুদ্ধে জীবন বাজি রেখে তাকে বন্দী করেছি। আপনিও আমাকে অনুমতি দিয়েছেন আমি যেন নিজ হাতে তাকে খলিফার দরবারে পেশ করি। আমি তোমাকে বলছি, এই বন্দীকে আমার হাতে সোপর্দ করো। মুসা বিন নুসাইর রাজকীয় ভাব গাম্ভীর্যের সাথে গভীর কণ্ঠে বললেন, ঠিক আছে, তবে আমি অবশ্যই আমিরুল মুমিনকে বলবো সেই গভর্নরকে আমি গ্রেপ্তার করেছি। মুগিসার রুমি বললেন, আমিরুল মুমিনকে আমি কথাও বলবো যে কত অল্প সংখ্যক সৈন্য নিয়ে জীবন বাজি রেখে আমি কর্ডোভা শহর দখল করেছি। আমি তোমাকে খলিফার সামনে উপস্থিত হতে দেব না। মুসা বিন নুসাইর বললেন, কেন? মুগিস জিজ্ঞেস করলেন, আমি কি কোনো রণাঙ্গনে পৃষ্ঠ প্রদর্শন করেছি? আপনি 18,000 সৈন্যের বিশাল বাহিনীর মাধ্যমে যে বিজয় অর্জন করেছেন, আমি মাত্র 1,000 সৈন্যের মাধ্যমে সেই পরিমাণ বিজয় অর্জন করেছি। তারপরও আমার এতটুকু অধিকার নেই যে আমি আমিরুল মুমিনের সাথে সাক্ষাৎ করতে পারবো? না, তোমার সেই অধিকার নেই। মুসা বিন নুসাইর বললেন, তোমার সেই অনুভূতিও নেই যে আমি তোমাকে কি পরিমাণ সম্মানিত করেছি, অথচ তুমি এ সম্মানের যোগ্য ছিলে না। তুমি ইহুদি ছিলে, তারপর গোত হয়েছ, অতঃপর ইসলাম ধর্ম গ্রহণ করেছ। তুমি ছিলে দ্বিতীয় শ্রেণীর সালার, আমি তোমাকে আরবি সালারদের সমমর্যাদা দান করেছি। ইসলাম মানুষের মাঝে জাতপাতের বিভক্তি সৃষ্টি করে না। মুগিস বললেন, এ কারণে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আপনি যতটা ইচ্ছা আমাকে লাঞ্ছিত করতে পারেন, করেন, তবে মনে রাখবেন, আমি একবার যখন মুসলমান হয়েছি তখন আজীবন মুসলমানই থাকব, মুসলমান হয়ে মৃত্যুবরণ করব। সম্মানিত আমির, আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই, আমার কয়েদি আমি আপনাকে দেব না। মুসা তার একজন দেহরক্ষীকে ডেকে বললেন, কর্ডোভার খ্রিস্টান গভর্নরকে এখানে নিয়ে এসো। দেহরক্ষী গভর্নরকে নিয়ে আসলো। এই লোকই তো তোমার কয়েদি, তাই না? মুসা বিন নুসাইর জিজ্ঞেস করলেন। হ্যাঁ, এই লোকই, মুগিস বললেন। মুসা বিন নুসাইর বন্দি গভর্নরের পিছন দিকে চলে এলেন। তারপর হঠাৎ কোষ থেকে তরবারি বের করে গভর্নরের গর্দান লক্ষ্য করে এমন সজোরে আঘাত হানলেন যে তার দেহ থেকে মাথা আলাদা হয়ে মাটিতে ছিটকে পড়ল। দেহটা কিছুক্ষণ ছটপট করে নিথর হয়ে গেল। মুগিসার রুমি আর তারেক বিন জিয়াদ কোনো কথা না বলে ঘটনাস্থল ছেড়ে চলে গেলেন। কাফেলা আবার দামেস্কের উদ্দেশ্যে চলতে শুরু করল। তারেক বিন জিয়াদ আর মুগিসার রুমি মুসা বিন নুসাইরের সামনে থেকে চলে এসে একত্রে পথ চলছিলেন। তারা উভয়ে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সামনে অগ্রসর হচ্ছিলেন। তাদের মনের কষ্ট চেহারায় সুস্পষ্টভাবে ফুটে উঠেছিল। ইসলামে এজন্য রাজকীয় জাঁকজমক নিষিদ্ধ করা হয়েছে, যাতে আমিরের মন মস্তিষ্কে দম্ভ অহংকার সৃষ্টি না হতে পারে। তারেক বিন জিয়াদ বললেন, লক্ষ্য করে দেখো, এত বয়োবৃদ্ধ, এত বুদ্ধিমান একজন মানুষের দিল দেমাগে বাদশাহীর জাঁকজমক কী প্রভাব সৃষ্টি করেছে। আরেকটি বিষয় আমার সন্দেহ হচ্ছে। মুগিস বললেন, আব্দুল আজিজের খ্রিস্টান স্ত্রী বৃদ্ধের দেমাগ বিগড়ে দেওয়ার জন্যই এমন রাজকীয় অভ্যর্থনার ব্যবস্থা করেছিল। মুসা বিন নুসাইর স্বীয় পুত্র আব্দুল আজিজকে আন্দালুসিয়ার আমির নিযুক্ত করেছিলেন। কায়রোয়ান এসে তিনি তার দ্বিতীয় পুত্র আবদুল্লাহকে আফ্রিকার পূর্ব দিকের প্রশাসক নিযুক্ত করেন। পশ্চিম দিকের দায়িত্ব তৃতীয় ছেলে আব্দুল মালিকের হাতে ন্যস্ত করেন। বাদবাকি এলাকার দায়িত্ব অর্পণ করেন সবচেয়ে ছোট ছেলে মারওয়ানের ওপর। এই বৃদ্ধ আমির আন্দালুসিয়া এবং আফ্রিকায় তার পারিবারিক বাদশাহী কায়েম করেছেন। তারেক বিন জিয়াদ বললেন, এখন তিনি আমিরুল মুমিনের কাছ থেকে তার পুত্রদের নিযুক্তির ব্যাপারে অনুমোদন আদায় করবেন। কোনো একজন বারবারকে যদি তিনি কোনো এক অঞ্চলের প্রশাসক নিযুক্ত করতেন, তাহলে আমাদের মন খুশি হয়ে যেত। আপনার সেই টেবিলটিও তিনি হাতিয়ে নিয়েছেন। মুগিস বললেন, দেখবেন, তিনি আমিরুল মুমিনকে বলবেন, এটি হজরত সুলাইমান আলাইহিস সালামের টেবিল। অত্যন্ত কষ্ট করে তিনি এটি অর্জন করেছেন। তিনি সত্যি যদি এমনটি করেন, তাহলে তাকে সকলের সামনে শর্মিন্দা হতে হবে। তারেক বিন জিয়াদ বললেন, আমি এজন্য সব ধরনের ব্যবস্থা করে রেখেছি। তারেক বিন জিয়াদ ও মুগিসার রুমি যদিও মুসা বিন নুসাইরের শত্রু হয়ে যাননি, তথাপি তিনি তাদেরকে বন্ধুত্বের বান্ধনে আবদ্ধ রাখতেও সক্ষম হননি। পূর্বেই দামেস্কে সংবাদ প্রচারিত হয়ে গিয়েছিল যে আন্দালুসিয়ার বিজেতাগণ আগমন করছেন। তাদের সাথে আসছে অসংখ্য যুদ্ধবন্দী, যুদ্ধলব্ধ দাসদাসী আর বিপুল পরিমাণ গনিমতের মাল। কাফেলা পৌঁছার সংবাদ শোনা মাত্রই দামেস্কের ছোট বড় সকলেই মুসলিম বাহিনীকে অভ্যর্থনা জানানোর জন্য শহর থেকে বের হয়ে এলো। তারা স্লোগানে স্লোগানে মুসলিম বাহিনীকে সাদর সম্ভাষণ জানাতে লাগলো। কাফেলা শহরে প্রবেশ করতেই পুরো বাসিনী নারীগণ দরজা জানালা খুলে এবং বাড়ির ছাদে উঠে হাত নেড়ে খোশ আমদের জানাতে লাগলেন। মুসা বিন নুসাইরের কাফেলা বিশাল বিস্তৃত এক ময়দানে এসে অবস্থান গ্রহণ করল। উটগুলোকে বসিয়ে সামানপত্র নামানো হচ্ছিল।
এমন সময় একজন অশ্বারোহী ঘোড়া থেকে নেমে মুসা বিন নুসাইরের সামনে এসে দাঁড়ালো। আগন্তুক মুসা বিন নুসাইরকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে একটি পয়গাম শোনালো। তখন এই পয়গামের কথা অন্য কেউ হয়তো শোনেনি, কিন্তু ইতিহাসের পাতায় সেই পয়গামের কথা আজও লিপিবদ্ধ আছে। সেই পয়গাম ছিল খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের ভাই সুলাইমান বিন আব্দুল মালিকের পক্ষ থেকে। সুলাইমান বিন আব্দুল মালিকের মর্যাদা হলো তিনি খলিফার ছোট ভাই। পয়গাম নিয়ে আসা ব্যক্তি সুলাইমানের খাস লোক। সুলাইমান বিন আব্দুল মালিক আপনার জন্য পয়গাম পাঠিয়েছেন, অশ্বারোহী বলল। তিনি বলেছেন, আমিরুল মুমিনিন খুবই নাজুক অবস্থায় আছেন, যে কোনো সময় তিনি ইন্তেকাল করতে পারেন। আপনি তার সাথে সাক্ষাৎ করবেন না এবং কোনো হাদিয়া বা গনিমতের মাল তাকে দেবেন না। কয়েকদিন অপেক্ষা করুন। তার ইন্তেকালের পর সুলাইমান আমিরুল মুমিনিন হবেন। তখন তার নিকট সকল হাদিয়া, দাসী, বন্দী ও গনিমতের মাল পেশ করবেন। এটা নির্দেশ নাকি অনুরোধ? মুসা বিন নুসাইর জিজ্ঞেস করলেন। আপনি যা মনে করেন, অশ্বারোহী বলল। আমি আপনার কাছে পয়গাম পৌঁছে দিয়েছি, সুলাইমানকে আমার সালাম পৌঁছে দেবেন। মুসা বিন নুসাইর বললেন, আমি এই পাপের কাজ কখনোই করব না যে খলিফার মৃত্যুর অপেক্ষা করব। তাকে বলে দেবেন আমি খলিফার নির্দেশে এখানে এসেছি, খলিফার সাথেই দেখা করব। আল্লাহ না করুন খলিফার ইন্তেকাল হয়ে গেলে তার বড় ছেলেও খলিফা হতে পারেন। এটা তো জরুরি নয় যে সুলাইমানই তার স্থলাভিষিক্ত হবেন। সে যাই হোক, বর্তমানে ওলিদ হলেন আমিরুল মুমিনিন। তাকে মান্য করা আমার কর্তব্য। যা কিছু দেওয়ার আমি তাকেই দেব, যা কিছু নেওয়ার তার কাছ থেকে নেব। আমি সবার আগে তার সাথে সাক্ষাৎ করব। আমির, এমনটি করবেন না, অশ্বারোহী বলল। আপনি আমিরুল মুমিনের সাথে সাক্ষাৎ করবেন না। সুলাইমান তার ভাই, তিনি কঠোরভাবে নিষেধ করেছেন। আমিরুল মুমিনিন অসুস্থ, হেকিম বলেছেন কেউ যেন তার সাথে সাক্ষাৎ না করে। অশ্বারোহী চলে গেল। মুসা বিন নুসাইর হতাশ হয়ে পড়লেন। তিনি দ্রুত খলিফার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছিলেন। আল্লাহ তার ইচ্ছা পূর্ণ করার ব্যবস্থা করলেন। রাজদরবারের এক ব্যক্তি তাকে বলল, ডাক্তারের নিষেধ সত্ত্বেও খলিফা ওয়ালিদ জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসছেন। মূলত খলিফা ওয়ালিদ নামাজ পড়ার জন্য নয়, নামাজ পড়ানোর জন্য মসজিদের উদ্দেশ্যে বের হয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে আর বেশি দিন তিনি বাঁচবেন না। তিনি শেষবারের মতো ইমামতের সৌভাগ্য অর্জন করতে চাচ্ছিলেন। প্রকৃত অর্থেই ওলিদ ছিলেন একজন মর্দে মুমিন। ইসলামের প্রচার প্রসার এবং ইসলামী সাম্রাজ্যের বিস্তারের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। তার অনুমতিতে এবং তারই পৃষ্ঠপোষকতায় মুহাম্মদ বিন কাসিম সিন্ধু আক্রমণ করেছিলেন। তারেক বিন জিয়াদকে আন্দালুসিয়া অভিযানের অনুমতিও তিনি দিয়েছিলেন এবং এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা প্রদান করেছিলেন। মুসা বিন নুসাইর যখন জানতে পারলেন যে খলিফা ওয়ালিদ জুমার নামাজ আদায়ের জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা হয়েছেন, তখন তিনি নির্দেশ দিলেন, যে সকল উপহার উপঢৌকন খলিফার জন্য আনা হয়েছে সেগুলো মসজিদে নিয়ে যাও। মুসা বিন নুসাইর মসজিদে এসে খলিফার জন্য অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর খলিফা মসজিদে উপস্থিত হলেন। মুসা খলিফার সাথে সাক্ষাৎ করলেন। তারেক বিন জিয়াদ আর মুগিসার রুমিও খলিফার সাথে সাক্ষাৎ করেন। আনন্দের আতিশয্যে খলিফা আবেগতাড়িত হয়ে পড়েন। নামাজের পর মুসা খলিফা ওয়ালিদের সামনে মসজিদেই উপহার সামগ্রী ও গনিমতের মাল প্রদান করেন। বিপুল পরিমাণ মহামূল্যবান দ্রব্য সামগ্রী দেখে খলিফার চক্ষু ছানাবড়া হয়ে গেল। অন্যরা অবাক বিষয়ে তাকিয়ে রইল। খাঁটি স্বর্ণের এত বিপুল পরিমাণ দ্রব্য সামগ্রী তারা কখনোই দেখেনি। খলিফার ভাই সুলাইমান সেখানে উপস্থিত ছিলেন। তার চেহারায় সুস্পষ্ট রূপে ক্রোধের চিহ্ন পরিলক্ষিত হচ্ছিল। তিনি এমনভাবে মুসা বিন নুসাইরের দিকে তাকাচ্ছিলেন যে মনে হচ্ছিল সুযোগ পেলে তিনি মুসাকে জীবন্ত কবর দেবেন। এ সকল উপহার সামগ্রী দিয়েই তো তিনি তার মহল সাজাতে চেয়েছিলেন। তাই তো তিনি মুসা বিন নুসাইরের নিকট পয়গাম পাঠিয়েছিলেন কয়েকদিন অপেক্ষা করার জন্য। তার দৃঢ় বিশ্বাস ছিল খলিফা ওয়ালিদ অল্প কয়েকদিনের মেহমান মাত্র। মুসা বিন নুসাইর উপহারের এক একটি বস্তু বের করছিলেন আর তার বিবরণ দিচ্ছিলেন। অবশেষে তিনি সেই টেবিলটি বের করলেন, যেটি টলেডো বিজেতা হওয়ার পর তারেক বিন জিয়াদের হস্তগত হয়েছিল। তারেক বিন জিয়াদ পলায়নরত কয়েকজন পাদ্রী থেকে এই টেবিলটি উদ্ধার করেছিলেন। কথিত আছে এটি হযরত সুলাইমান আলাইহিস সালামের টেবিল। আমিরুল মুমিনিন মুসা বিন নুসাইর বললেন, আমি এই টেবিলটি টলেডোর পাদ্রীদের থেকে অনেক কষ্ট করে অর্জন করেছি। বিশেষ করে আপনার জন্য আমি এটি নিয়ে এসেছি। এই টেবিলের সাথে যে সকল মণিমুক্তা আর হীরা জহরত লাগানো আছে আজকাল সেগুলো কোথাও পাওয়া যায় না। এটি হযরত সুলাইমান আলাইহিস সালামের মালিকানাধীন ছিল। কেউ বলতে পারে না এটি কিভাবে আন্দালুসে এসেছে। খলিফা ওয়ালিদ চতুর্দিক থেকে ঘুরে ঘুরে টেবিলটি দেখছিলেন। তার চেহারায় আনন্দের ছাপ যতটুকু পরিলক্ষিত হচ্ছিল তার চেয়েও বেশি বিস্ময়ের চিহ্ন ফুটে উঠছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে খলিফা ওয়ালিদ এটিকে পবিত্র মনে করছিলেন।
ইবনে নুসাইর খলিফা ওয়ালিদ বিস্ময়াভূত কণ্ঠে বলে উঠলেন, আমার জন্য তুমি যে হাদিয়া এনেছ কেউ তার মূল্য পরিশোধ করতে পারবে না। এই টেবিলের কথা কি আর বলবো, তুমি নিজেই বলো তোমাকে কি পুরস্কার দেব। আমিরুল মোমিনিন তারেক বিন জিয়াদ বলে উঠলেন। তিনি পাশে দাঁড়িয়ে মুসা বিন নুসারের কথা শুনছিলেন আর মনে মনে দগ্ধ হচ্ছিলেন। এই পুরস্কারের হকদার আমি। এই টেবিল আমির মুসা অর্জন করেননি, বরং আমার মুজাহিদগণের কৃতিত্ব এই যে তারা এই টেবিল হস্তগত করতে সক্ষম হয়েছেন। আমির মুসা এই টেবিল আমার কাছ থেকে হুকুম বলে নিয়েছেন। খলিফা ওয়ালিদের চেহারার রং তৎক্ষণাৎ পাল্টে গেল। ধীরে ধীরে সেখানে রাগের চিহ্ন ফুটে উঠল। খলিফা ওয়ালিদ তারেক বিন জিয়াদের ওপর রাগান্বিত হয়ে পড়েন। তিনি মনে করেছেন তারেক তার আমিরের ওপর মিথ্যা কথা বলার অপবাদ আরোপ করেছেন। মুসা বিন নুসারের মতো প্রবীণ আমিরের ওপর ধোঁকাবাজির অভিযোগ কেউ মেনে নিতে প্রস্তুত ছিলেন না। ইবনে জিয়াদ খলিফা গম্ভীর কণ্ঠে বললেন, তোমার কি এ অনুভূতি নেই যে তুমি কত বড় ব্যক্তির ওপর কতটা নিকৃষ্ট অপবাদ আরোপ করছো? তোমার কি জানা নেই এই দুঃসাহসের শাস্তি কত ভয়াবহ হতে পারে? তুমি কি এটা প্রমাণ করতে পারবে যে এই টেবিল আমির মুসার প্রচেষ্টায় নয়, বরং তোমার প্রচেষ্টায় আমাদের হস্তগত হয়েছে? হ্যাঁ আমিরুল মুমিনিন, তারেক বিন জিয়াদ বললেন, একটি নয়, আমি কয়েকটি প্রমাণ পেশ করতে পারবো। আমি সেই সিপাহীদেরকে আপনার সামনে উপস্থিত করতে পারবো যারা এই টেবিল একটি ঘোড়াগাড়ি থেকে উদ্ধার করেছিল। আমি আন্দালুসিয়া থেকে সেই সকল পাদ্রীদের ডেকে এনে আপনার সামনে উপস্থিত করতে পারবো যারা এই টেবিল নিয়ে টরোডো থেকে পালিয়ে যাচ্ছিল। আমি তোমাকে এতটা সময় দিতে পারবো না। খলিফা ওয়ালিদ বললেন, আমার জীবনের কোনো ভরসা নেই, কদিন বাঁচব কে জানে। এ সকল লোকদের আসতে না জানি কতদিন লেগে যাবে। তোমার কৃতিত্ব আর বিজয় সাফল্যের কারণে আমি তোমাকে এই সুযোগ দিচ্ছি যে তুমি তোমার আমিরের নিকট ক্ষমা প্রার্থনা করবে, তারপর তোমার দেশে ফিরে যাবে। যদি এটা করতে না পারো তাহলে এই অনর্থক অপরাধের শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আমি এখানে একটি প্রমাণ পেশ করতে পারি। আমিরুল মোমিনিন তারেক বিন জিয়াদ বললেন, এই টেবিলের পায়া 4টি লক্ষ্য করুন। 3টি পায়া একরকম আর চতুর্থটি স্বর্ণ দ্বারা তৈরি, একেবারে সাদামাটা। খলিফা ওয়ালিদ গভীরভাবে লক্ষ্য করে দেখলেন 3টি পায়ার অত্যন্ত মূল্যবান ও দুর্লভ মণিমুক্তা আর হীরা জহরত লাগানো আছে, আর চতুর্থ পায়াটি একেবারে সাদামাটা। এই টেবিলের চতুর্থ ও আসল পায়া আমার কাছে আছে। তারেক বিন জিয়াদ বললেন, আমির মুসা যখন টরোডো আসেন তখন তিনি সর্বপ্রথম আমাকে আমার লস্করের সামনে চাবুক দিয়ে আঘাত করেন, তারপর আমাকে জেলখানায় নিক্ষেপ করেন। আমির মুসার এ সকল আচরণ দেখে আমার মনে তার নিয়ত সম্পর্কে সন্দেহ সৃষ্টি হয়। অতঃপর আমি যখন তার সাথে এই টেবিল সম্পর্কে আলোচনা করি তখন তিনি আমাকে নির্দেশ দেন আমি যেন এই টেবিল তার হাতে সোপর্দ করি। টেবিল আনার জন্য তিনি আমাকে মুক্ত করলে আমি সন্দেহের বশবর্তী হয়ে টেবিলের একটি পা খুলে রাখি। তারপর আমির মুসাকে বলি, এটি অত্যন্ত রহস্যময় টেবিল। এটি যখন আমাদের হস্তগত হয় তখন এর পায়া 4টি ছিল, এখন একটি পায়া অদৃশ্য হয়ে গেছে। সেদিন আমার মনে যে সন্দেহ সৃষ্টি হয়েছিল আজ আপনার সামনে তা বাস্তব রূপ লাভ করেছে। আমির মুসা টরোডোতে এর চতুর্থ পায়া স্বর্ণ দিয়ে তৈরি করিয়েছিলেন। আপনি অনুমতি দিলে এই টেবিলের আসল পায়াটি এখনই আপনার সামনে পেশ করতে পারি। খলিফা ওয়ালিদের অনুমতি নিয়ে তারেক বিন জিয়াদ বের হয়ে এসে অল্পক্ষণের মধ্যেই আবার ফিরে এলেন। তার হাতে টেবিলের আসল পায়াটি দেখা যাচ্ছিল। তিনি মুসা বিন নুসারের তৈরিকৃত পায়াটি খুলে আসল পায়া টেবিলের সাথে জুড়ে দিলেন। আমিরুল মুমিনিন মুগিসার রুমি বলে উঠলেন, তিনি এখানেই ছিলেন। আমি আমির মুসা সম্পর্কে আরও কিছু কথা বলতে চাই। এ কথা বলার জন্য আপনার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। ইসলাম এই অনুমতি দিয়ে রেখেছে। স্বয়ং খলিফাও যদি কোনো অন্যায় করেন তাহলে রাজ্যের একজন সাধারণ মানুষও তার কাছে জবাবদিহি করতে পারে। বলো মুগিস, তুমি যা বলতে চাও বলো। খলিফা ওয়ালিদ বললেন। আমিরুল মুমিনিন মুগিস বললেন, আমি মাত্র 700 সৈন্য নিয়ে প্রচণ্ড ঝঞ্ঝা বিক্ষুব্ধ অন্ধকার রাতে কর্ডোবা শহর দখল করেছিলাম। আশেপাশের আরও 2টি কসবাও আমি সেই স্বল্প সংখ্যক সৈন্য দিয়ে বিজিত করেছি। সে বিজয়ের কথা আমি আপনার নিকট পরে কখনো বর্ণনা করব। এই বিজয়ের পুরস্কার আমি আল্লাহর কাছে থেকে নেব। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আমি জিহাদ করেছি। কিন্তু আমির মুসা আমাকে বলেছেন, তুমি প্রথমে ইহুদি ছিলে, তারপর গোত্র সম্প্রদায়ের লোক হয়েছ, অতঃপর ইসলাম ধর্ম গ্রহণ করেছ। এজন্য তুমি আরব সালারদের সমান হতে পারো না। আমি আপনার সামনে পেশ করার জন্য কর্ডোভার গভর্নরকে আমার ব্যক্তিগত বন্ধু হিসেবে নিয়ে এসেছিলাম। কিন্তু দামেস্ক প্রবেশ করার আগে সর্বশেষ যেখানে আমরা যাত্রাবিরতি করেছিলাম সেখানে আমির মুসা আমাকে হুকুম দেন আমি যেন গভর্নরকে তার হাতে সোপর্দ করি
এবং এ কথা প্রচার করি, গভর্নর আমার বন্দী নয়, আমির মুসার বন্দী। আমি এ কথা মানতে অস্বীকার করলে আমির মুসা নিজ হাতে গভর্নরকে হত্যা করে ফেলেন। আল্লাহর কসম, হঠাৎ খলিফার ছোট ভাই সুলাইমান চিৎকার করে বলে ওঠেন, আমির মুসার এই অপরাধ কিছুতেই ক্ষমার যোগ্য নয়। সে তারিকের টেবিল আর মুগিসের বন্দীকে নিজের বলে দাবি করে একথা প্রমাণ করে দিয়েছে যে সে আন্দালুসিয়ায় যে বিজয় অর্জন করেছে তা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য করেনি, খলিফার সন্তুষ্টি অর্জন করার জন্যই করেছে। তার এই অপরাধও কি ছোট করে দেখার সুযোগ আছে যে তিনি তার ছেলেকে আন্দালুসিয়ার আমির নিযুক্ত করেছেন? মুগিস বললেন, তিনি আফ্রিকাকে 3 ভাগে বিভক্ত করে সেখানকার শাসনভার তার অপর 3 ছেলের হাতে তুলে দিয়েছেন। আন্দালুসিয়া আর আফ্রিকায় কোনো বারবার সালারের কি কোনো অধিকার নেই? আন্দালুসিয়ার বাদশাহ আর তার ভয়ঙ্কর সমর শক্তিকে বারবার সিপাহীরাই পরাস্ত করেছিল। তারাই আমির মুসার বিজয়ের পথ সুগম করে দিয়েছিল। আর কিছু শোনার মতো ক্ষমতা আমার নেই, খলিফা ওয়ালিদ বললেন। একদিকে তোমাদের সে বিজয়গাথা যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে, অনাগত প্রজন্ম তোমাদেরকে নিয়ে গর্ববোধ করবে, তোমাদের সমাধিতে ফুলের সওগাত পেশ করবে। অপরদিকে তোমাদের নিচু মানসিকতা আর নিষ্ঠার দৈন্যতা তোমাদেরকে ইতিহাসের কাঠগড়ায় দান করাবে। তোমরা একজন আরেকজনকে হেয় করার চেষ্টায় লিপ্ত রয়েছ। আমার ভাবতেও অবাক লাগছে, মুসা বিন নুসাইরের মতো প্রবীণ, বিদগ্ধ আর বুদ্ধিমান আমির যদি এতটা নিচু মানসিকতা পোষণ করেন, তাহলে উম্মতে মুহাম্মাদির ভবিষ্যতে কি হবে? খলিফা ওয়ালিদ উঁচু মানসিকতা সম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনি আল্লাহকে ভয় করতেন এবং সকল কাজ আল্লাহর রেজামন্দি অনুযায়ী করতে চেষ্টা করতেন। জীবনের পড়ন্ত বেলায় এসে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন। হেকিম তাকে বিছানা থেকে উঠতে নিষেধ করেছিলেন। শরীরের এই নাজুক অবস্থা আর হেকিমের নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্দালুসিয়ার বিজেতাদের আগমনের সংবাদ শুনে তিনি শুধু বিছানা ছেড়েই উঠেননি, বরং জুমার নামাজ পড়ানোর ইচ্ছা পোষণ করেন। তিনি হাসি মুখে জুমার নামাজ আদায় করেন। কিন্তু মুসা বিন নুসাইরের প্রশ্নবিদ্ধ আচরণ আর তারেক বিন জিয়াদ ও মুগিস আর রুমির তিক্ত কথার কারণে এতটাই ব্যথিত হন যে কথা বলতে বলতে তিনি একেবারে মুষড়ে পড়েন। অবশেষে তিনি শুধু এতটুকুই বলতে পারেন, এদের সকলকে 50,000 করে দিরহাম পুরস্কার হিসেবে প্রদান করা হোক। আমি কাউকে খালি হাতে ফিরিয়ে দেব না। এখন সকলকে যেতে বলো। মুহূর্তের মধ্যে খলিফার রোগের প্রকোপ বেড়ে গেল। সাথে সাথে তাকে বিছানায় শুইয়ে দিয়ে হেকিম ডেকে পাঠানো হলো। হেকিম এসে নাড়ি পরীক্ষা করে বললেন, তোমরা সকলে মিলে আমিরুল মুমিনিনকে হত্যা করে ফেলেছ। সকল নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থে এই ঘটনা সবিস্তারে লিপিবদ্ধ আছে। তারা লিখেছেন, খলিফা ওয়ালিদ হজরত সুলাইমান আলাইহিস সালামের টেবিল মক্কা মুকাররমা পাঠিয়ে দেন। দুজন ঐতিহাসিক লিখেছেন, মক্কা মুকাররমা পাঠানোর আগে টেবিলের সাথে লাগানো সকল হীরা জহরত খুলে নেওয়া হয়। তারপর এই টেবিল ইতিহাসের অন্ধকার গহ্বরে হারিয়ে যায়। এই ঘটনার পর খলিফা ওয়ালিদ আর উঠে দাঁড়াতে পারেননি। কিছুদিন পর তার ইন্তেকাল হয়ে যায়। খলিফা অসুস্থ থাকাকালীন মুগিস আর রুমি খলিফার ছোট ভাই সুলাইমানের কাছে আমির মুসা বিন নুসাইরের বিরুদ্ধে অনেক অভিযোগ পেশ করেন। তারেক বিন জিয়াদও মুসা বিন নুসাইরের আচরণে সন্তুষ্ট ছিলেন না। তিনি সুলাইমানের নিকট মুসা সম্পর্কে কোনো অভিযোগ না করলেও সুলাইমান মুসার দুশমন হয়ে গিয়েছিলেন। খলিফা ওয়ালিদ জীবদ্দশায় বড় পুত্রকে তার স্থলাভিষিক্ত করেছিলেন ঠিকই, কিন্তু লিখিত হুকুমনামা জারি করার কোনো ফুরসত তিনি পাননি। সুলাইমান এ সুযোগের ফায়দা উঠিয়ে নিজেই খলিফা হয়ে বসেন এবং খুতবায় তার নাম যুক্ত করে দেন। খলিফা হওয়া মাত্রই সুলাইমান যে কাজটি করেন তা হল তিনি মুসা বিন নুসাইরকে দরবারে ডেকে পাঠান। মুসা বিন নুসাইরের আগমনের সংবাদ শোনা মাত্রই সুলাইমান বার্তাবাহকের মাধ্যমে এই সংবাদ পাঠিয়েছিলেন যে তিনি যেন তার সাথে নিয়ে আসা হাদিয়া, তোহফা আর গনিমতের মাল খলিফার নিকট পেশ না করেন। কিন্তু মুসা বিন নুসাইর সুলাইমানের কথা শুনেননি। এ কারণে সুলাইমান মুসার প্রতি অসন্তুষ্ট হন। পরবর্তীতে হাদিয়া, তোহফার আধিক্য দেখে সুলাইমানের মনের অসন্তুষ্টি দুশমনির রূপ ধারণ করে। সুলাইমান যখন মুসাকে দরবারে ডেকে পাঠান, তখন সেখানে সুলাইমানের আজ্ঞাবাহ মুসাহেব শ্রেণীর লোকজন উপস্থিত ছিল। মুসা বিন নুসাইর সুলাইমান বললেন, আজ থেকে তুমি কোনো রাজ্যের আমির নও। তুমি একজন মিথ্যুক, খেয়ানতকারী ও বদ্দিন লোক। সুলাইমান ভরা দরবারে টেবিলের ঘটনা সবাইকে শুনান। অতঃপর মুগিসার রুমি যে অভিযোগ উত্থাপন করেছেন তা শুনান এবং নিজের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ উত্থাপন করে এই হুকুম প্রদান করেন যে একে কয়েদখানায় নিক্ষেপ করো। প্রায় সকল মুসলিম অমুসলিম ইতিহাসবিদগণ লিখেছেন, মানুষ হিসেবে সুলাইমান বড় ভাই ওলিদের তুলনায় একেবারে উল্টো ছিলেন। ওলিদকে দিনের উজ্জ্বলতার সাথে তুলনা করা হলে সুলাইমানকে তুলনা করা হতো নিকষ কালো অন্ধকার রাতের সাথে। সুলাইমানই ছিলেন প্রথম খলিফা
যিনি রাজতন্ত্রের বুনিয়াদ স্থাপন করেছিলেন। শরীয়তের বিধান অনুযায়ী উচিত ছিল মুসা বিন নুসাইরকে আইনের সম্মুখীন করা, শাস্তি কিংবা নিষ্কৃতি যেটাই তার প্রাপ্য হবে কাজী সেই ফয়সালা প্রদান করবেন। কিন্তু সুলাইমান ক্ষমতার অপব্যবহার করে নিজ হাতে আইন তুলে নেন এবং মুসা বিন নুসাইরকে কয়েদখানায় পাঠিয়ে দেন। সুলাইমান শুধু এতটুকু করেই ক্ষান্ত হননি, তিনি এই নির্দেশ জারি করেন যে এই কয়েদিকে এতটা শাস্তি প্রদান করা হোক যেন তার বেঁচে থাকায় কষ্টকর হয়ে পড়ে, কিন্তু মৃত্যুবরণও যেন না করে। ইসলামে এ ধরনের শাস্তির কোনো অবকাশ তো নেই, বরং শরীয়তের দৃষ্টিতে এমন শাস্তি জঘন্য অপরাধের অন্তর্ভুক্ত। মুসার বয়স তখন ৮০ বছর হয়ে গিয়েছিল। সামান্য কষ্ট স্বীকার করাও তার পক্ষে সম্ভব ছিল না। তারপরও তাকে প্রচণ্ড রোদে উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে রাখা হতো, কখনো তাকে খুঁটির সাথে বেঁধে রাখা হতো। অসহ্য জুলুম নির্যাতনের কারণে মুসা বিন নুসাইরের শরীরের চামড়া উঠে গোস্ত বের হয়ে গিয়েছিল। খলিফা ওয়ালিদ যে সকল পুরস্কার মুসা বিন নুসাইরকে দিয়েছিলেন, সুলেমান সেগুলো সহ মুসা বিন নুসাইরের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে নেন। পরিণামে মুসা বিন নুসাইরের গোটা পরিবার পথের ফকিরে পরিণত হয় এবং মেহনত মজুরদারি করে বহু কষ্টে দুবেলা খাদ্য জোগাড় করতেও ব্যর্থ হয়। এত কিছুর পরও সুলেমানের জিঘাংসা চরিতার্থ হয়নি। ১-১.৫ বছর পর যখন মুসা বিন নুসাইরকে চিনাও যেত না, তখন সুলেমান হজে যাওয়ার ইচ্ছা করলে মুসা বিন নুসাইরকে হাতে পায়ে বেড়ি পরিয়ে তার সাথে মক্কা শরীফ নিয়ে যাওয়া হয়। সেখানে সকালবেলা মুসাকে কাবাগৃহের অদূরে বসিয়ে দেওয়া হতো যেন তিনি হাত পেতে লোকদের কাছে ভিক্ষা করেন। অনবরত জুলুম নির্যাতন আর দুঃখ বেদনার ভারে নুজ্জ মুসা বিন নুসাইর তার ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা ভুলে গিয়েছিলেন। সারাদিন তিনি হাজিদের সামনে হাত পেতে ভিক্ষা চাইতেন। সন্ধ্যাবেলা সুলেমানের লোক এসে তাকে সেখান থেকে নিয়ে যেত। ভিক্ষাবৃত্তি করে সারাদিন তিনি যা উপার্জন করতেন সেগুলো তার থেকে ছিনিয়ে নেওয়া হতো। সুলেমান তার উপর জরিমানা ধার্য করেছিলেন। তার থেকে ছিনিয়ে নেওয়া অর্থ দিয়ে জরিমানার হিসাব পূর্ণ করা হতো। তাকে বলা হয়েছিল ভিক্ষা করে জরিমানার অর্থ উপার্জন করতে। যখন তিনি জরিমানার অর্থ উসুল করতে পারবেন তখনই তাকে মুক্ত করে দেওয়া হবে। এই হলো আন্দালুসিয়া বিজেতা মুসা বিন নুসাইরের শেষ পরিণতি, যার আলোচনা দিয়ে আমরা এই উপাখ্যান শুরু করেছিলাম। মুসা বিন নুসাইরের সাথে যে নির্মম আচরণ করা হয়েছে তার বিস্তারিত আলোচনা আমরা শুরুতে করে এসেছি। এখানে একটি প্রশ্ন দেখা দেয়, এতটা নির্দয় এবং নির্মম শাস্তি কি মুসা বিন নুসাইরের প্রাপ্য ছিল? এটা ঠিক যে মুসা বিন নুসাইর খলিফার সন্তুষ্টি অর্জন করার জন্য তারেক বিন জিয়াদ আর মুগিস আর রুমির সাথে যে আচরণ করেছেন তা কোনোভাবে সমর্থনযোগ্য ছিল না। তিনি অত্যন্ত নিচু মানসিকতার পরিচয় দিয়েছেন ঠিকই, কিন্তু তারপরও মুসা বিন নুসাইরের বীরত্ব, সামরিক প্রজ্ঞা ও বিজয়গাথা এতটাই সুবিশাল ছিল যে তার এই অপরাধকে সহজেই ক্ষমা করে দেওয়া যেত। মুসা বিন নুসাইরের গোটা জীবন অতিবাহিত হয়েছে রণাঙ্গনে শাহ সওয়ারি করে। মুসা বিন নুসাইর বারবার সম্প্রদায়কে আরবদের তুলনায় নিচু জাত মনে করেছিলেন, কিন্তু তিনি সভ্যতা বিবর্জিত উশৃঙ্খল বারবার সম্প্রদায়কে ইসলামের ঝান্ডাতলে সমবেত করেছিলেন। বারবাররা কখনো কারো বশ্যতা স্বীকার করেনি। এই মুসা বিন নুসাইরই তো তাদেরকে দামেস্কের খেলাফতের অনুগত করেছিলেন। তারেক বিন জিয়াদের মতো সিপাহসালার তো তারই সৃষ্টি, যিনি অতি অল্প সংখ্যক সৈন্য নিয়ে আন্দালুসিয়ার সামরিক শক্তিকে তছনছ করে দিয়েছিলেন, যিনি আন্দালুসিয়ার সীমান্ত পার হয়ে ফ্রান্সের সীমানা পর্যন্ত ইসলামের বাণী পৌঁছে দিয়েছিলেন। মুসা বিন নুসাইর যে কতটা মহান ব্যক্তি ছিলেন একটি ঘটনা থেকে তার সে পরিচয় পাওয়া যায়। ঘটনাটি হলো, একদিন খলিফা সুলেমান হুকুম দিলেন মুসা বিন নুসাইরকে হত্যা করে ফেলা হোক। সেই মজলিসে রাজ্যের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ইবনুল মুয়াল্লাব উপস্থিত ছিলেন। তিনি মুসা বিন নুসাইরের হিতাকাঙ্ক্ষী ছিলেন। খলিফা সুলেমানের উপরও তার যথেষ্ট প্রভাব ছিল। তিনি সুলেমানকে বললেন মুসা বিন নুসাইরকে ক্ষমা করে দিতে। সুলেমান ইবনুল মুয়াল্লাবের এতটুকু অনুরোধ রাখলেন যে তিনি মুসা বিন নুসাইরকে হত্যা করবেন না বটে, কিন্তু তাকে ক্ষমাও করবেন না। ইবনুল মুয়াল্লাব রাগে অগ্নিশর্মা হয়ে কয়েদখানায় গেলেন। সেখানে গিয়ে দেখলেন মুসা বিন নুসাইর প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, তার মাথা কাঁপছে। কিছুক্ষণ পর তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। একে তার কুঠুরিতে নিয়ে চলো, আমির ইবনুল মুয়াল্লাব বললেন। একে জলদি পানি পান করাও। প্রহরীরা মুসা বিন নুসাইরকে উঠিয়ে কুঠুরিতে নিয়ে গেল। চোখে মুখে পানির ছিটা দেওয়া হলো। কিছুক্ষণ পর তার হুঁশ এলো। ইবনে নুসাইর, আমাকে চিনতে পারছো? ইবনুল মুয়াল্লাব জিজ্ঞেস করলেন। হ্যাঁ। মুসা বিন নুসাইর বহু কষ্টে চোখ খুলে উত্তর দিলেন, তুমি আমার বন্ধু ইবনুল মুয়াল্লাব। তুমি আমাকে মুক্ত করতে এসেছো নাকি দেখতে এসেছো আমি কবে মারা যাব? আজই তোমার মৃত্যুর ফয়সালা হয়েছিল।
ইবনে নুসাইর ইবনুল মুয়াল্লাব বললেন, সুলাইমান তোমাকে হত্যা করার হুকুম দিয়েছিল। আমি তোমার প্রাণ ভিক্ষা চেয়েছি, কিন্তু তোমার এই নিকৃষ্ট দুশমন তোমাকে ক্ষমা করতে রাজি হয়নি। ইবনে নুসাইর, তুমি তো এতটা নির্বোধ ছিলে না। আমার ভাবতেও অবাক লাগে, তুমি এই নির্বুদ্ধিতার পরিচয় কেন দিলে? খলিফা ডাকতেই তুমি কেন চলে এলে? তোমার যোগ্যতা আর সাহসিকতার কোনো তুলনা হয় না। তুমি নিজেই তোমার তুলনা। তুমি জানতে যে খলিফা ওয়ালিদ অসুস্থ। তিনি এতটাই বয়োবৃদ্ধ হয়ে পড়েছিলেন, অসুস্থতা কাটিয়ে ওঠা তার পক্ষে সম্ভবপর ছিল না। তোমার ভালো করে জানা ছিল যে ওয়ালিদের পর তার ভাই সুলাইমান খেলাফতের মসনদে সমাসীন হবেন। তিনি তোমার পুরাতন দুশমন। তোমার বিরুদ্ধে তার সামান্য বাহানার প্রয়োজন ছিল, আর সেটা তিনি পেয়ে গেছেন। আমি যদি না আসতাম তাহলে ওয়ালিদ অসন্তুষ্ট হতেন। মুসা বিন নুসাইর বললেন, তার নির্দেশ খুবই কঠিন ছিল। তুমি না আসলেই ভালো হতো ইবনে নুসাইর, তুমি না আসলেই ভালো হতো। ইবনুল মুয়াল্লাব বললেন, তুমি একটি বিশাল রাজ্য জয় করেছিলে। তারেক বিন জিয়াদ ও মুগিসার রুমির মতো অন্যান্য সালাররাও তোমাকে শুধু আমির নয়, জন্মদাতা পিতার মতো শ্রদ্ধা করত। তাছাড়া তোমার কাছে অসীম সাহসী যুদ্ধজয়ী বিশাল এক বাহিনী ছিল। রাষ্ট্রীয় কোষাগারের সম্পদের কোনো কমতি ছিল না। বারবার সম্প্রদায় তোমার অনুগত ছিল। রাজ্য এতটাই উর্বর যে সেখানে খাদ্যের কোনো অভাব নেই। তারপরও তুমি দামেস্কের জাহান্নামে কেন এলে? নিজেকে আন্দালুসিয়ার স্বাধীন বাদশাহ ঘোষণা করে দিতে। সমুদ্রের ওপারে কোনো খলিফাই দামেস্ক থেকে তোমার বিরুদ্ধে সৈন্য পাঠাতো না। ইবনুল মুয়াল্লাব, আমি গুনাহগার ঠিকই, কিন্তু আমি আমিরুল মুমিনের হুকুম অমান্য করতে চাচ্ছিলাম না। মুসা বিন নুসাইর বললেন, আমি তারেক বিন জিয়াদকে বেত্রাঘাত করেছিলাম, কারণ সে আমার হুকুম অমান্য করেছিল। যদি আমাদের বিজিত রাজ্যের আমিরগণ নিজেদেরকে স্বাধীন বাদশাহ ঘোষণা করে, তাহলে ইসলামী সাম্রাজ্য খণ্ড বিখণ্ড হয়ে যাবে। উম্মতে মুহাম্মাদের ঐক্যের বাঁধন ছিন্নভিন্ন হয়ে যাবে। ইসলাম মক্কা মুকাররমার মাঝে সীমাবদ্ধ হয়ে পড়বে। ইবনে নুসাইর, ধন্যবাদ তোমাকে। ইবনুল মুয়াল্লাব বললেন, আমি যা বললাম তোমার তাই করা উচিত ছিল। আমি তা বলছি না, আমি তোমার মনের কথা জানতে চাচ্ছিলাম। কথা দিচ্ছি, খলিফা সুলাইমানের সাথে তোমার সমঝোতার ব্যাপারে আমি আপ্রাণ চেষ্টা করব। ইবনুল মুয়াল্লাবের কথার উত্তরে মুসা বিন নুসাইর যে কথা বলেছিলেন তা আজও ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। ইবনুল মুয়াল্লাব, পানির প্রাণীর দৃষ্টিশক্তি এতটাই তীক্ষ্ণ যে তারা নদী সমুদ্রের তলদেশের ধূলিকণা পর্যন্ত দেখতে পারে, কিন্তু তাদেরকে ধরার জন্য যে জাল নিক্ষেপ করা হয় তা দেখতে পায় না। আমি দূরদৃষ্টি সম্পন্ন ছিলাম ঠিকই, কিন্তু সুলাইমানের জালে আমি আটকা পড়ে গেছি। ঐতিহাসিকগণ লিখেছেন, ইবনুল মুয়াল্লাব মুসা বিন নুসাইরের বীরত্ব ও অসংখ্য বিজয় কৃতিত্বের কথা উল্লেখ করে সুলেমানের কাছ থেকে তার মুক্তির ব্যাপারে আদেশনামা জারি করতে অনেক চেষ্টা করেন, কিন্তু সুলাইমান এতটাই কঠিন হৃদয়ের অধিকারী ছিলেন যে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তিনি মুসা বিন নুসাইরকে ক্ষমা করেননি। এ সময় আচানক আতাতাইয়ের হাতে মুগিসার রুমি নিহত হয়ে যান। কে বা কারা তাকে হত্যা করেছে তার কোনো হদিস পাওয়া গেল না। ধারণা করা হয় আমির মুসার কোনো ভক্ত বা আত্মীয় তাকে হত্যা করেছে, কারণ মুসা বিন নুসাইরের এই অবস্থার জন্য তিনি অনেকটা দায়ী ছিলেন। কিন্তু প্রকৃত সত্য হল সুলাইমানই ছিলেন মুগিসের হত্যাকারী। সুলাইমান খেলাফতের দায়িত্বভার গ্রহণ করার পরপরই ইসলামী সালতানাতের সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে হত্যা করে ফেলেন। সুলাইমান হিন্দুস্তানে ইসলামের ঝান্ডা স্থাপনকারী সিন্ধু বিজেতা মুহাম্মদ বিন কাসিমকে দামেস্কের কারাগারে বন্দী করে অসহনীয় কষ্ট দিয়ে হত্যা করেন। সমরকন্দ বিজেতা কুতাইবা বিন মুসলিমকে একই কারাগারে হত্যা করেন। ইরাকের গভর্নর ইয়াজিদ বিন আবি মুসলিমকে, যিনি হাজ্জাজ বিন ইউসুফের আস্থাভাজন ব্যক্তি ছিলেন, সুলেমানের নির্দেশে দামেস্কের কারাগারে বন্দী করে রাখা হয়। ভাগ্যের জোরে তিনি প্রাণে বেঁচে যান। 5 বছর তিনি বন্দী ছিলেন। সুলেমানের মৃত্যু হলে তিনি মুক্ত হয়ে আফ্রিকার আমির নিযুক্ত হন। ইবনুল মুয়াল্লাব ছিলেন সুলাইমানের প্রকৃত দোস্ত। ইবনুল মুয়াল্লাব সবসময় আনন্দ ফুর্তিতে মেতে থাকতেন, দুহাতে পয়সা উড়াতেন। একবার তিনি বাইতুল মালের 60 লক্ষ দিরহাম আত্মসাৎ করলে হাজ্জাজ বিন ইউসুফ তাকে আত্মসাৎকৃত অর্থ ফেরত দেওয়ার হুকুম দেন, কিন্তু তিনি ব্যর্থ হন। হাজ্জাজ বিন ইউসুফ তাকে গ্রেপ্তার করে কয়েদখানায় নিক্ষেপ করেন। তিনি কয়েদখানা থেকে পালিয়ে যান। হাজ্জাজ বিন ইউসুফ ও খলিফা ওয়ালিদের মৃত্যু হলে তিনি ফিরে আসেন। সুলাইমানের সাথে তার গভীর বন্ধুত্ব ছিল। সুলাইমান তাকে পূর্ব পদে পুনর্বহাল করে বলেন, ইবনুল মুয়াল্লাবের সন্তানাদের দিকে কেউ চোখ তুলে তাকালে আমি তার চোখ উপড়ে ফেলব। সুলাইমানের এ ঘোষণা ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এ থেকে বোঝা যায় সুলাইমান যেমন বদ্দিন ও অসৎকর্মপরায়ণ ছিলেন, তেমনি বদ্দিন ও অসৎকর্মপরায়ণ লোকদেরকেই বড় বড় পদে নিযুক্ত করে রেখেছিলেন।
তারেক বিন জিয়াদ বলতে গেলে অনেকটা ভাগ্যবান ছিলেন, কারণ তিনি সুলাইমানের হাতে নিহত হননি। তারাই ছিলেন বারবার সম্প্রদায়ের। সুলাইমানের সাথে তার খানদানি কোনো দুশ্মনী ছিল না। নেতৃত্ব বা রাজনীতি নিয়ে কোনো দ্বন্দ্ব কলহ ছিল না। খলিফা ওয়ালিদ মুসা বিন নুসাইর ও তারেক বিন জিয়াদকে অনেক উপহার উপঢৌকন দিয়ে সম্মানিত করেছিলেন। তিনি উভয়কে একটি করে বাড়ি প্রদান করেছিলেন। সুলাইমান মুসা বিন নুসারকে উপহারের অর্থ ও বাড়ি থেকে বঞ্চিত করেন, আর তারেক বিন জিয়াদকে আরও বেশি হাদিয়া তোহফা প্রদান করে এই নির্দেশ দেন তিনি যেন বাকি জীবন নিজ গৃহে অতিবাহিত করেন। কোনো ইতিহাসবিদই লেখেননি যে তারেক বিন জিয়াদ বাকি জীবন দামেস্কে অতিবাহিত করেছেন নাকি স্বীয় জন্মভূমি উত্তর আফ্রিকা চলে গিয়েছিলেন। ইতিহাসে শুধু এতটুকু পাওয়া যায় যে সুলাইমান তাকে কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে নিষেধ করেছিলেন। এভাবেই আন্দালুসিয়ার মহান বিজেতা গুমনামির অন্ধকারে হারিয়ে যান। অথচ তিনি এই চিন্তা করে আন্দালুসিয়ার সমুদ্র সৈকতে যুদ্ধ জাহাজগুলো জ্বালিয়ে দিয়েছিলেন যেন ফিরে যাওয়ার কোনো উপায় অবশিষ্ট না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নযোগে যে মহান যোদ্ধাকে বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন তিনি ইতিহাসের অন্ধকার গহ্বরে হারিয়ে যাবেন, এটা কিছুতেই হতে পারে না। ইতিহাসের পাতায় তারেক বিন জিয়াদ এমনই এক মহাপুরুষ হয়ে বেঁচে আছেন যিনি শত সহস্র বছর পরও মুসলিম জনপদে এবং প্রজন্ম পরম্পরায় যুব সমাজের হৃদয়ে বীরত্ব এবং সাহসিকতার উজ্জ্বল নক্ষত্র হয়ে বিরাজ করেছেন। কোনো অমুসলিমও যখন আন্দালুসিয়ার ইতিহাস চর্চা করেন তখন তিনিও তারেক বিন জিয়াদকে শুধুমাত্র একজন বীরই মনে করেন না, বরং তার প্রতি সশ্রদ্ধ সালাম পেশ করেন। মুসা বিন নুসাইর কারাগারের অন্ধকারে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন। ওদিকে তার ছেলে আব্দুল আজিজ আন্দালুসিয়ার জনসাধারণের জীবনধারা পাল্টে দিচ্ছিলেন। আব্দুল আজিজ ছিলেন দুনিয়া বিমুখ এবং পুণ্যবান ব্যক্তি, ইসলাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে উৎসর্গিত প্রাণ। তাঁর বিজ্ঞতাপূর্ণ শাসন ব্যবস্থা এবং ইসলামী নিয়মনীতির প্রতি পূর্ণ আনুগত্য মুসলমান ও খ্রিস্টানদের মাঝে ভ্রাতৃত্বের সেতুবন্ধন তৈরি করে বাহ্যত তাদেরকে এক জাতিতে পরিণত করেছিল। আন্দালুসিয়ায় বেগার খাটানো এবং দাসত্ব প্রথা চালু ছিল। সেখানকার খ্রিস্টান এবং ইহুদি আমির ওমারা, নেতৃবর্গ ও জায়গিরদাররা গরিব কৃষক শ্রমিককে নামমাত্র খাদ্যের বিনিময়ে ব্যবহার করত। এ সকল দরিদ্র লোকদের কৃষি জমি ক্রয় করা এবং গৃহ নির্মাণের কোনো অধিকার ছিল না। আব্দুল আজিজ এই অমানবিক প্রথা বন্ধ করার জন্য হুকুম জারি করেন। তিনি কৃষক শ্রমিকদেরকে জমি ক্রয়ের ও গৃহ নির্মাণের অধিকার প্রদান করেন। জনসাধারণের মাঝে এই হুকুমের প্রভাব এতটা ব্যাপক আকারে পরিলক্ষিত হয় যে দলে দলে লোকজন মুসলমান হতে শুরু করে। ইহুদি ও খ্রিস্টানদের উপাসনালয়গুলো বিরান হতে থাকে। দিন দিন মসজিদ সমূহে নামাজিদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। আন্দালুসের বিভিন্ন শহরে আজও সেই সময়ের নির্মিত অসংখ্য দৃষ্টিনন্দন মসজিদ অবশিষ্ট আছে। আব্দুল আজিজ আন্দালুসের নির্যাতিত নিষ্পেষিত জনগণকে সম্মান ও মর্যাদার জীবন প্রদান করেন। তিনি খ্রিস্টানদের ধর্মীয় বিষয়ে কোনরূপ হস্তক্ষেপ করেননি। তবে পাদ্রীরা ধর্মের নামে যে অপকর্ম এবং অধর্ম চালু করেছিল তিনি সেগুলোর শিকড় উপড়ে ফেলেন। পাদ্রীরা জনসাধারণের উপর যে শাসন, শোষণ ও জুলুম নির্যাতন চালাত চিরতরে তার পথ বন্ধ করে দেন। তিনি এমন সময় আন্দালুসের দায়িত্বভার গ্রহণ করেন যখন গোটা রাজ্যে বিশৃঙ্খলা, অরাজকতা ও বিশ্বাসহীনতার পরিস্থিতি বিরাজ করছিল। লোকজন ঘরবাড়ি ছেড়ে আশেপাশের রাজ্যে পালিয়ে যাচ্ছিল। আব্দুল আজিজ গোটা রাজ্যে এমন এক শান্তির পরিবেশ তৈরি করেন যে পালিয়ে যাওয়া লোকজন পুনরায় যার যার গৃহে ফিরে আসে। যে সকল জায়গিরদার এবং নবাবরা মুকুটহীন বাদশাহ সেজে বসেছিল তিনি তাদের সেই বাদশাহী খতম করে দিয়েছিলেন এবং জনগণের প্রতি তাদের হারিয়ে যাওয়া সম্মান এবং মর্যাদা ফিরিয়ে দিয়েছিলেন। ব্যবসা বাণিজ্যের এমন প্রসার ঘটিয়েছিলেন যে ইতিপূর্বে যে সকল লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করত তারাও এখন সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করছিল। আব্দুল আজিজ প্রকৃত জ্ঞানী ও গুণী লোক ছিলেন। তিনি শুধুমাত্র কথার মাধ্যমে ইসলামের প্রচার প্রসার করেননি, বরং বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে জনসাধারণের মাঝে ইসলামের গ্রহণযোগ্যতা সৃষ্টি করেছিলেন। অন্য ধর্মের লোকজন ইসলাম ধর্ম গ্রহণ করে গর্ব অনুভব করত। ফজরের নামাজ ও জুমার নামাজের ইমামতি তিনি নিজেই করতেন। এত কিছুর পরও তার খ্রিস্টান স্ত্রী ছিল তার জন্য কম জরির বড় কারণ। আব্দুল আজিজের মতো অকুতোভয় সিপাহসালার সুবিজ্ঞ আলেমে দ্বীন এবং বিচক্ষণ শাসক যখন এজরোনার কাছে আসতেন তখন তিনি একজন দুর্লভ চিত্তের মানুষে পরিণত হয়ে যেতেন। খ্রিস্টান হওয়ার কারণে এজরোনা বেপর্দা ঘোরাফেরা করত। সে তার অধীনস্থদের উপর হুকুম চালাত। তার মনের পূর্ণ ইচ্ছা ছিল সে রাজরানী হবে। প্রকৃত অর্থে সে রানী হয়ে গিয়েছিল। তার চালচলন আর আচার আচরণ ছিল রানীর মতো। আব্দুল আজিজের দুর্বলতার মূল কারণ হল তার হৃদয়ে এজরোনার প্রতি সীমাহীন মহব্বত ছিল।
এজরুনা তার কথার জাদু আর আকর্ষণীয় অঙ্গভঙ্গি দিয়ে আব্দুল আজিজের উপর প্রাধান্য বিস্তার করে রেখেছিল। আব্দুল আজিজ ছিলেন সহজ সরল মানুষ, তিনি বাদশাহ হতে চাইতেন না, কিন্তু এজরুনা এমন রীতিনীতি চালু করেছিল যে আব্দুল আজিজকে সকলেই বাদশার মতো সম্মান প্রদর্শন করত। কেউ আব্দুল আজিজের সাথে সাক্ষাৎ করার জন্য আসলে এজরুনা খাদেমের মাধ্যমে বলে পাঠাতো, আমিরের সাথে এখন সাক্ষাৎ করা যাবে না, অমুক সময় এসো। যদি কোনো সালার বা উচ্চপদস্থ কর্মকর্তা দেখা করতে চাইতো তাহলে এজরুনা নিজেই তাদের সাথে দেখা করে কথাবার্তা বলতো। তারা কখনো সামরিক ও প্রশাসনিক কোনো বিষয়ে আমিরের ফয়সালা জানতে চাইলে অধিকাংশ সময় এজরুনা নিজেই সিদ্ধান্ত দিয়ে দিত। মুসলিম সমাজে এ জাতীয় কাজকর্মকে অত্যন্ত নিন্দনীয় মনে করা হয়। আমিরের উপস্থিতিতে তার স্ত্রী প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করবে, ফয়সালা প্রদান করবে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। ইসলামের বিধান হলো কোনো উচ্চপদস্থ কর্মকর্তা, সিপাহসালার, এমনকি আমিরুল মুমিনের সাথে যে কোনো ব্যক্তি যে কোনো সময় বিশেষ প্রয়োজনে সাক্ষাৎ করতে পারবে। প্রয়োজনে অর্ধরাত্রিতেও তাদেরকে ঘুম থেকে জাগানো যাবে। এজরুনা যে নিয়ম চালু করেছিল তাতে করে সালারগণ এবং উচ্চপদস্থ কর্মকর্তাগণ দিন দিন অসন্তুষ্ট হয়ে পড়ছিলেন। এ ব্যাপারে আব্দুল আজিজের কাছে তারা অভিযোগ নিয়ে গেলে তিনি হেসে উড়িয়ে দিতেন। একদিকে ছিল আব্দুল আজিজের সুমহান কীর্তি, তিনি ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করার সাথে সাথে মানুষের অন্তরে ইসলামের প্রতি আনুগত্য সৃষ্টি করেছিলেন। দিনরাত মেহনত করে দেশ ও জনগণের জন্য ঈর্ষণীয় পর্যায়ের উন্নতি সাধন করেন, জনহিতকর আইন কানুন প্রণয়ন করেন, ফলে সাধারণ মানুষ আর্থিকভাবে সচ্ছল হওয়ার সাথে সাথে ইজ্জত ও সম্মানের জীবন লাভ করে। অপরদিকে আব্দুল আজিজ এক নারীকে নিজের ওপর অত্যাধিক প্রাধান্য দিয়ে অকৃত্রিম বন্ধুদের সাথে বিরাগভাজন হয়ে পড়েন। এজরুনা আব্দুল আজিজের জন্য নিয়মিত দরবারের আয়োজন করত। সে আব্দুল আজিজের পিছনে দাঁড়ানোর জন্য দুজন বিশেষ প্রহরী নিযুক্ত করেছিল। তারা রাজা বাদশাদের প্রহরীর ন্যায় জাঁকজমকপূর্ণ লেবাস পরিধান করত। এ প্রথাও ইসলাম সমর্থিত ছিল না। ঐতিহাসিকগণ লেখেন, এজরুনা উচ্চপদস্থ কর্মকর্তাদের উপরও তার কর্তৃত্ব চালাত। একদিন উচ্চপদস্থ কর্মকর্তাগণ সকলে মিলে এ সিদ্ধান্ত গ্রহণ করেন যে এ ব্যাপারে খলিফাকে সব কিছু জানানো হবে। কোনো কোনো কর্মকর্তার সিদ্ধান্ত এমন ছিল যে শেষবারের মতো আব্দুল আজিজকে সতর্ক করা হোক, তিনি যেন এই নারীর মোহজাল থেকে বের হয়ে আসেন, অন্যথায় এর পরিণতি হবে এই রাজ্যের জন্য এবং ইসলামের জন্য অত্যন্ত ভয়াবহ। অবশেষে শেষোক্ত সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার জন্য সকলেই ঐক্যমত পোষণ করেন। আব্দুল আজিজ সারাক্ষণই ব্যস্ত থাকতেন। তিনি রাজ্যের উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে সময় দিতে পারতেন না। আসল কারণ হলো এজরুনা আব্দুল আজিজকে তাদের সাথে বসার সুযোগ দিত না। এ সময় এজরুনা আব্দুল আজিজকে এই পরামর্শ দেয় যে আপনি এই রাজ্যের বিধানদাতা, আমি লক্ষ্য করছি মুসলিম প্রশাসকগণ আপনার সমকক্ষতা দাবি করছেন। আপনি তাদেরকে বলুন তারা যখন আপনার সাথে সাক্ষাৎ করতে দরবারে আসবে তখন তারা যেন ঝুঁকে আপনাকে সালাম করে, এতে করে তাদের উপর আপনার প্রভাব বজায় থাকবে। অন্যথায় দেখবেন একদিন তারা আপনার হুকুম মানতে অস্বীকার করে বসবে। না এজরুনা, আমি এ হুকুম দিতে পারি না। আব্দুল আজিজ বললেন, আমি এতটা নিচে নামতে পারি না। আমার আল্লাহ ও রাসূলের নির্দেশ হলো কোনো মানুষ কোনো মানুষের সামনে মাথা ঝুঁকাবে না, একমাত্র আল্লাহর সামনে মাথা ঝুঁকাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ মাথা ঝুঁকাতো না। কারো সামনে মাথা ঝুঁকানো আর কাউকে মাথা ঝুঁকাতে হুকুম করা সমান অপরাধ। এজরুনা আব্দুল আজিজকে তার সম্মতে আনতে অনেক চেষ্টা করে ব্যর্থ হলো। এজরুনা খুবই শক্ত ধাতুর তৈরি মেয়ে মানুষ ছিল। সে তার কথা না মানিয়ে ক্ষান্ত হওয়ার পাত্রী ছিল না। সে আব্দুল আজিজের সাথে সাক্ষাৎ প্রার্থীদের জন্য একটি পৃথক কামরা তৈরি করালো। সে কামরায় প্রবেশের জন্য এমন দরজা লাগানো হলো যে প্রবেশকারীকে প্রায় রুকুর মতো মাথা ঝুঁকিয়ে সেখানে প্রবেশ করতে হতো। দরজার সামনে রাখা কুরসিতে আব্দুল আজিজ বসে থাকতেন। এভাবে এজরুনা তার মনের ইচ্ছা পূর্ণ করল। সালারগণ ও উচ্চপদস্থ কর্মকর্তাগণ দরজা দেখেই বুঝতে পারলেন যে কি উদ্দেশ্যে এই দরজা বানানো হয়েছে। একজন শাহী কর্মচারীও তাদেরকে বলে দিল যে আমিরের সামনে মাথা ঝুঁকানোর জন্যই এজরুনা এই দরজা লাগিয়েছে। এটা তাদের প্রতি এমন এক আঘাত ছিল যে কেউই তা সহ্য করতে পারলেন না। সকলেই বলতে লাগলেন, আমাদেরকে অপমান করার জন্য নয়, বরং ইসলামকে অপমান করার জন্যই এজরুনা এই ব্যবস্থা করেছে। এই সময়টিতে আব্দুল আজিজ আন্দালুসিয়া থেকে বিপুল পরিমাণ খাজনা উসুল করে দারুল খেলাফত দামেস্ক পাঠানোর ব্যবস্থা করছিলেন। এটাই ছিল আন্দালুসিয়া থেকে পাঠানো প্রথম খাজনা। একজন সরকারি সালার এই খাজনা নিয়ে যাচ্ছিলেন। ইতিহাসে এই সহকারী সালারের নাম লেখা হয়নি। সহকারী সালার দামেস্ক পৌঁছে খলিফা সুলেমানের সাথে সাক্ষাৎ করেন এবং আন্দালুসিয়া থেকে নিয়ে আসা খাজনা ও হাদিয়া তোহফা পেশ করেন। আন্দালুসিয়ার খবর কি?
খলিফা সুলেমান জানতে চান, কেমন চলছে আন্দালুসের হুকুমত? হুকুমত তো ঠিকই চলছে, আমিরুল মোমিনিন সহকারী সালার বললেন, কিন্তু হুকুমত পরিচালনাকারী ঠিকমতো চলছেন না। খোলাসা করে কথা বলো, সুলেমান গম্ভীর কণ্ঠে বললেন। মনে হচ্ছে সেখানে এমন কিছু হচ্ছে যা হওয়া উচিত নয়, আমিরুল মোমিনিন সহকারী সালার বললেন। আপনার প্রশ্নের জবাব আন্দালুসিয়ার সকল স্যার ও কর্মকর্তাগণ দিয়েছেন। তারা আমাকে এই দায়িত্ব দিয়েছেন আমি যেন সেখানকার প্রকৃত অবস্থা আপনার সামনে তুলে ধরি। মূলত আন্দালুসিয়ায় এখন থেকে এক অমুসলিম নারীর হুকুমত চলছে। এ তো সেই খ্রিস্টান নারী নয় যাকে আব্দুল আজিজ শাদী করেছে? সুলেমান জিজ্ঞেস করলেন। সে নারী সম্ভবত এখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি। হ্যাঁ আমিরুল মোমিনিন, তার কথাই বলছি, সহকারী সালার বললেন। তার নাম এজেলুনা। আমির আব্দুল আজিজ তাকে রানী বানিয়ে রেখেছেন। সে বড় বড় প্রশাসকগণকেও আন্দালুসিয়ার আমিরের সাথে সাক্ষাৎ করতে দেয় না। সেখানে বাদশাহী দরবার বসে আর হুকুম চলে এজেলুনার। সহকারী সালার খলিফাকে এজেলুনা সম্পর্কে সবকিছু বললেন, ছোট দরজার কথাও বললেন। অবশেষে জানালেন, একজন প্রশাসকও আমিরের প্রতি সন্তুষ্ট নন। আমিরের প্রতি শুধু অসন্তুষ্ট থাকলে কোনো চিন্তা ছিল না। চিন্তার বিষয় হলো সিপাহী, শহরের অধিবাসী ও প্রশাসকগণ যে কোনো সময় বিদ্রোহ করে বসতে পারে। সকলের মনেই আমিরের প্রতি প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছে। খলিফা আর কিছু শুনতে চাচ্ছিলেন না। তিনি রাগে গোসায় অগ্নিশর্মা হয়ে পড়েছিলেন। মুসা বিন নুসাইরের খানদানের সদস্যদের বিরুদ্ধে সামান্য বাহানাই তার জন্য যথেষ্ট ছিল। মুসা বিন নুসাইরের বিরুদ্ধে এই অভিযোগও ছিল যে তিনি খলিফার অনুমতি ছাড়াই তার ছেলেকে আন্দালুসের আমির নিযুক্ত করেছিলেন। সুলাইমান তার পছন্দের কাউকে এই পদ দিতে চাচ্ছিলেন। তুমি আন্দালুসিয়া ফিরে যাও, সুলাইমান বললেন। সকলকে বলো আমি অতি সত্বর তাদের এই সমস্যার সমাধান করব। আন্দালুসিয়ার আমির আব্দুল আজিজের বিরুদ্ধে যত অভিযোগ ছিল তা এভাবেই নিরসন হলো যে একদিন তিনি ফজরের নামাজ পড়াচ্ছিলেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা শেষ করে যেই সূরা ওয়াকিয়া তেলাওয়াত শুরু করেন, অমনি প্রথম কাতার থেকে এক ব্যক্তি বিদ্যুৎ বেগের সামনে অগ্রসর হয়ে চোখের পলকে তরবারি বের করে এক আঘাতে তার মাথা দেহ থেকে পৃথক করে ফেলে। নামাজরত লোকজন কোনো কিছু বুঝে ওঠার আগেই আঘাতকারী কর্তৃত মস্তক উঠিয়ে নিয়ে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনার ২০-২৫ দিন পর আব্দুল আজিজের কর্তৃত মস্তক একটি চামড়ার থলিতে ভরে মখমলের কাপড় দিয়ে পেঁচিয়ে দামেস্কে খলিফা সুলেমানের কাছে পৌঁছে দেওয়া হয়। কর্তৃত মস্তক দেখে খলিফা কারারক্ষীকে নির্দেশ দেন, আন্দালুসের আমিরের কর্তৃত মস্তক কয়েদখানায় তার বাবার সামনে রেখে এসো। নির্দেশ পালন করা হয়। আব্দুল আজিজের কর্তৃত মস্তক কয়েদখানায় তার পিতা মুসা বিন নুসাইরের সামনে রেখে আসা হয়। মুসা বিন নুসাইর পূর্ব থেকেই অকথ্য জুলুম, নির্যাতন আর লাঞ্ছনা গঞ্জনার কারণে অন্তিম অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। এমন সময় প্রাণপ্রিয় পুত্রের কর্তৃত মস্তক দেখে হুঁশ হারিয়ে ফেলেন। হুঁশ ফিরে এলে দেখেন মস্তক সেখানে নেই। মুসা বিন নুসাইর প্রিয় পুত্রের কর্তৃত মস্তক দেখে আক্ষেপ করে বলেছিলেন, তারা এমন এক ব্যক্তিকে হত্যা করেছে যে দিনের আলোতে ন্যায় ও ইনসাফের সাথে প্রশাসনিক দায়িত্ব পালন করত আর রাতের আধারে আল্লাহ তাআলার ইবাদত করত। ছেলে আমার রাতের অন্ধকারের ইবাদতে লিপ্ত থাকত আর দিনের বেলা রোজা রাখত। ইতিহাসও এ কথার সাক্ষী দেয় যে আব্দুল আজিজ দিনের আলোতে ন্যায় ও ইনসাফের সাথে প্রশাসনিক দায়িত্ব পালন করতেন আর রাতের অন্ধকারে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। কিন্তু তিনি এ কথা বুঝতে সক্ষম ছিলেন না যে কোনো পুরুষ যখন কোনো নারীকে তার ইচ্ছাশক্তির উপর প্রাধান্য দেয় তখন সে নারী পুরুষের বিবেক বুদ্ধির উপর জেঁকে বসে এবং সেই পুরুষকে কাঠের পুতুল বানিয়ে ছাড়ে। সম্ভবত তিনি এটাও জানতেন না যে ছলনাময়ী নারীর কারণে অনেক রাজা বাদশাহ পথের ভিখারি হয়ে গেছেন, রাজসিংহাসন তাদের হাতছাড়া হয়ে গেছে। জেনে হোক বা না জেনে হোক আব্দুল আজিজও এই ভুলের শিকারে পরিণত হয়েছিলেন। তিনি এক নারীকে তার ইচ্ছাশক্তির উপর প্রাধান্য দিয়েছিলেন। মুসা বিন নুসাইর অবশ্যই একজন বিদগ্ধ ও বিচক্ষণ ব্যক্তি ছিলেন, কিন্তু তিনিও মানব স্বভাবের অন্য আরেকটি দুর্বলতার শিকার হয়ে পড়েছিলেন। মানব স্বভাবের সেই দুর্বলতা হলো মানুষ যখন কারো গুণে মুগ্ধ হয়ে তার সামনে অবনত হয়ে পড়ে তখন সে নিজেকে খোদা ভাবতে শুরু করে দেয়। তোষামত তখন তার কাছে পছন্দনীয় হয়ে ওঠে। আত্মপ্রশংসা ও আত্মতৃপ্তির দুর্বলতা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। মুসা বিন নুসাইর পুত্রের কর্তৃত মস্তক দেখার পর অল্প কয়েকদিনে জীবিত ছিলেন। 716 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর 1 বছর পর খলিফা সুলাইমানও মারা যান। জুলিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করে নেন। তিনি সিউটার রাজা হিসেবে বহাল থাকেন। খ্রিস্টীয় 10ম শতাব্দীতে আবু সুলাইমান আইয়ুব নামে ইসলামী ফেকা এবং শরীয়তের একজন বহু বড় আলেম অতিবাহিত হয়েছেন।
তিনি জুলিয়ানের তৃতীয় অধস্তন পুরুষের অন্তর্ভুক্ত ছিলেন। একজন ইহুদি জাদুকর বলেছিল, আন্দালুসের মাটি হল রক্তপিপাসু, সে সব সময় রক্ত পান করতে চায়। জাদুকরের এই কথা কঠিন বাস্তব হয়ে দেখা দেয়। মুসা বিন নুসাইর এবং তার পুত্রকে হত্যা করা হয়, মুগিসার রুমিকেও হত্যা করা হয়। এরপর আন্দালুসিয়ায় মুসলমানদের 800 বছরের ইতিহাসে যুদ্ধ বিগ্রহের ঘটনা ঘটতেই থাকে। হত্যা ও প্রতিহত্যার মাধ্যমে সিংহাসন হাতবদল হতে থাকে। পরিণামে একদিন আন্দালুসিয়া ইসলামী সালতানাত থেকে পৃথক হয়ে যায়।